আমি ছোটবেলায় আমার বাবাকে নিয়ে যখন হোটেলে যেতাম, কখনো আমার বাবাকে দেখি নাই রুটির সাথে গোস্ত কিনে গোস্ত দিয়ে হোটেলে নাস্তা করেছেন। আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। সবসময় দেখেছি রুটি আর ডাল ভাজি দিয়ে নাস্তা করেছেন। এখানেও যারা বাবারা আছেন, বাবারা আমার সাথে একমত হবেন, বলবেন হুজুর আমাদেরও একই অবস্থা। আমরা হোটেলে গেলে রুটির সাথে গোস্তর অর্ডার করি না, চা অথবা ডাল ভাজি। কারণ চিন্তা করি রুটির সাথে যদি গোস্ত দিয়ে নাস্তা করি অনেক টাকা আসবে, সেই টাকাগুলোকে জমিয়ে রেখে সন্তানের ভবিষ্যতের চিন্তা যিনি করেন তার নাম হচ্ছে বাবা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه والمهتدين بهدايته إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। এই টাকাটা ওর হাতে দেন, আপনি এই টাকাটা নিবেন, নিয়ে ওই একটু পিছনে বসবেন, ঠিক আছে? এটা নেন, দোকান থেকে কিছু নিয়ে আসেন, নিয়ে এসে ওখানে বসবেন। দেন, এটা দেন। হুজুর টাকা দিলে নিতে হয় না, ডিস্টার্ব করবে। আমি চাঁদপুরে মাহফিল করছি তো আমি দেখছি, একদম কথা বলতে পারিনি। কথা বলবো না কেন? না না, আপনি যতই বলেন, আমি ওখানে অনেক চেষ্টা করছি, পারিনি। বাবা এটা নেন, নেন, এটা আমি হাদিয়া দিচ্ছি, হাদিয়া দেন, এটা দেন, দোকান পাঠান। আপনি গিয়ে বুঝিয়ে দোকান পাঠান। আপনি পুরো প্রোগ্রামটা নষ্ট করে দিবে ভাই। একসাথে যান, একটু সাইডে বসতে হবে, এখানে বস, তাহলে স্টেজে নিয়ে আসেন। এই যে আপনি স্টেজে আসেন, পিছনে স্টেজ, একদম স্টেজে। আপু তোমার বোনের সামনে চলে আসো, এখানে 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 পাশে দিয়ে বসুন। চোখের সামনে ইয়ে করে তো ঝামেলা হবে। সম্মানিত হাজরিন, আমি খুব অল্প সময় কথা বলি, অহেতুক কথা বাদ দিয়ে ভূমিকায় সময় নষ্ট না করে অল্প সময় কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার টাকা এটা কোনটা? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অধ্যকারী দারুল আরকাম ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআন মাজিদের একটি সূরার দুটি আয়াত তিলাওয়াত করেছি। যে সূরাটির আয়াত পড়লাম, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। তার মানে পৃথিবীতে ইমানদার মুমিন মুসলমানের সফলতা কোথায়, আল্লাহ তাআলা সেটা জানালেন। আমাদের পৃথিবীর মানুষের সবচেয়ে বড় মিসগাইড বা পথভ্রষ্ট হওয়ার, দিন থেকে সরে যাওয়ার, পরকাল থেকে সরে যাওয়ার সবচেয়ে বড় একটি কারণ হলো কোন পথে সফলতা আছে সেই পথটা চিনতে আমরা ভুল করে থাকি। আপনি
আপনাদের এই সুয়াগাজী বাজার থেকে একটি বাসে উঠলেন। বাসটি যাবে চট্টগ্রাম। আপনার যাওয়ার ইচ্ছে হচ্ছে ঢাকায়। ঢাকায় যাওয়ার আশা পোষণ করে, যাওয়ার নিয়ত করে চট্টগ্রামের বাসে উঠলে ঢাকা যাওয়া যাবে? আমেরিকার বিমানে উঠে সৌদি আরব যাওয়া যাবে? আমেরিকার বিমানে উঠে যেমন সৌদি আরব যাওয়া যায় না, চট্টগ্রামের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর গজবের পথে চলে সফলতা আশা করা যায় না। আপনি কোন পথে আছেন, কোন গাড়িতে আছেন, এই পথ আর গাড়িটা আগে ঠিক করা দরকার। আমাদের নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোকে আমরা নিজ হাতে ধ্বংস করছি। কিভাবে? আমরা তাদেরকে জাহান্নামের গাড়িতে উঠিয়ে দিয়ে, আল্লাহর গজবের গাড়িতে উঠিয়ে দিয়ে সফলতা আশা করছি। আপনারা জানেন, কয়েক বছর আগের কথা বলছি, বাংলাদেশের একজন পুলিশ অফিসারের মেয়ে, নাম হচ্ছে তার ঐশী, ইংলিশ মিডিয়ামে পড়তো, ইংলিশ মিডিয়ামের একজন ছাত্রী। ইংলিশ মিডিয়ামে পড়া মানে টাকার বান্ডিল গুনতে হয়। পুলিশ অফিসারের মেয়ে নিজ হাতে নিজের মা বাপকে হত্যা করেছে, নিজ হাতে নিজের মা বাপকে হত্যা করেছে। কি দুর্বলতা ছিল! একটাই ছিল, মা বাপ তাকে শিক্ষা দিয়েছে সত্য, কিন্তু যেই শিক্ষায় সফলতা আসবে, যেই শিক্ষায় শান্তি আসবে, যেই শিক্ষায় মনুষ্যত্ব শিখাবে, যেই শিক্ষায় দিনদারিত্ব শিখাবে, যেই শিক্ষায় মানুষকে আল্লাহর পথে নিয়ে যাবে, সেই শিক্ষা দেয় নাই। সেই শিক্ষা দেয় নাই। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কোথায় সফলতা। অধিকাংশ বাপ তার ছেলেকে উস্কানি দেয়। উস্কানি কি উস্কানি দেয়? কই যে অমুকের ছেলে বিদেশে গিয়ে কত টাকা ইনকাম করেছে, অমুকের ছেলে কত ভালো চাকরি পেয়েছে, অমুকের ছেলে কত টাকা পয়সা রোজগার করে, অমুকের ছেলে এত টাকা কামায়, অত টাকা কামায়, এত সম্পদ করেছে, তার বিল্ডিং করেছে। তুই জীবনে কি করেছিস? আমাদের উস্কানি, আমাদের টার্গেট সন্তানের মাথায় আমরা ঢুকিয়ে দেই শুধু টাকা, 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 দুনিয়া, অর্থ আর সম্পদ। এছাড়া আমাদের টার্গেটে আর কিচ্ছু থাকে না। এই জন্য আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলবে আমি ডাক্তার হতে চাই। বড় হয়ে কি হতে চাও? বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। বড় হয়ে কি হতে চাও? বড় অফিসার হতে চাই। সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, সে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, সে বড় বিজনেসম্যান হওয়ার স্বপ্ন দেখে, সে বড় বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখে। কেন বাবা তুমি বড় অফিসার হতে চাও? কেন ডাক্তার হতে চাও? কেন ইঞ্জিনিয়ার হতে চাও? সে একটা কথাই বলবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হলে টাকার বান্ডিল কামানো যায়। ওর মাথায় ঢুকিয়ে দিয়েছেন টাকা, টাকা, দুনিয়ার দুনিয়া, ঠিক কিনা? সে যখন বুঝেছে টাকা ছাড়া দুনিয়ার সব ফাঁকা, অনেক মা বাবার আদরও সেই টাকার মধ্যে নিহিত, তখন এই সন্তান শুধু টাকাটাই চিনবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 440 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে। হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। আল্লাহর নবী বলছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুম আদ-দুনিয়া ফাবুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম ওয়া ফি রিওয়ায়াতিন ফাতুলহিয়াকুম কামা আলহাতুম। আল্লাহর নবী ভয় করছেন, উম্মত আমি ভয় করছি তোমরা ধ্বংস হবে। উম্মত আমি নবী ভয় করছি তোমরা ধ্বংস হবে। আমি নবী ভয় করছি উম্মত তোমরা ধ্বংস হবে। কেন ধ্বংস হবে জানো? তোমরা দারিদ্রতার কারণে ধ্বংস হবে, আমি নবী এই ভয় করি না। তোমরা অভাবে পড়ে ধ্বংস হবে, আমি নবী এই ভয় করি না। আল্লাহর নবী বলছেন, তোমরা ধ্বংস হবে দুনিয়ার লোভে পড়ে, তোমরা ধ্বংস হবে অর্থের লোভে পড়ে, তোমরা ধ্বংস হবে ক্ষমতার লোভে পড়ে, তোমরা ধ্বংস হবে সম্পদের লোভে পড়ে। সেই ধ্বংসের পথে আপনিও হাঁটছেন, আপনার বাচ্চাটাকেও ঠেলে দিচ্ছেন। শেষ ফল কি হবে জানেন? গত 2 বছর আগের ঘটনা। ঢাকা বাড্ডায় এক ব্যাংকার ব্যাংকে চাকরি করতেন, টাকার বান্ডিল কামিয়েছেন। নরসিংদীতে তার বাড়ি আছে, ঢাকাতেও তার বাড়ি ছিল। তিনি যখন মারা গিয়েছেন, তার লাশটাকে নিজের বিল্ডিং এর নিচে গ্যারেজে রেখে সন্তানরা মিলে বিল্ডিং এর উপরে ঝগড়া করছে। ঝগড়া কি? সন্তানরা মিলে বলছে আগে সম্পদের বন্টন হবে, আমার বিল্ডিং কোনটার
তোমাদের বিল্ডিং কোনটা, ভাইয়ে ভাইয়ে মিলে বিল্ডিং এর ভাগাভাগি আর অর্থের ভাগাভাগি করছে। 3 দিন পর্যন্ত লাশটা সেই গ্যারেজেই পচে দুর্গন্ধ বের হচ্ছে। এলাকার লোকেরা চাঁদা তুলে কাফন আর দাফনের ব্যবস্থা করেছে। শত কোটি টাকার মালিকের নিজের টাকা দিয়ে কাফন আর দাফনের ব্যবস্থা হয় নাই, কারণ সন্তানকে শুধুমাত্র সম্পদ চিনিয়েছে আর টাকা চিনিয়েছে, ইসলাম দিন আর আল্লাহ চিনায় নাই, ঠিক কিনা? আমি তো মাঝে মাঝে বলি ভাই, আপনার কলিজার টুকরা সন্তান এটা আল্লাহর একটা নিয়ামত। এই পৃথিবীতে এক একটা সন্তানের জন্য, এক একজন বাবার জন্য সন্তানটা যে কত বড় নিয়ামত। আর এই নিয়ামতটা আল্লাহ দিয়েছেন। যেই আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ চাইলে ছিনিয়েও নিতে পারেন, সেই আল্লাহ চাইলে ছিনিয়েও নিতে পারেন। এমন বহু মানুষের হয়েছে 5 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে, 8 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের দিন মারা গিয়েছে, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে সন্তান দুনিয়া থেকে শেষ। আমার নিজের মনে আছে, আমি মাদ্রাসায় পড়ার পাশাপাশি আমি জেনারেল লাইনেও পড়েছি আলহামদুলিল্লাহ। তো আমি এক স্যারের কাছে অঙ্ক পড়তাম, অঙ্ক। তিনি খুব ভালো অঙ্ক করাতে পারতেন। তো তিনি বছরের নির্দিষ্ট একটা সময় তিনি ফেনী, আমাদের ফেনী শহরে তিনি আসতেন, এসে বিভিন্ন কাজ কারবার করতেন এবং রিক্সা চালাতেন, রিক্সা। আমাকে যখন প্রথম ওনার কাছে প্রাইভেট করে পড়ার কথা বলা হয়েছে, আমার একটু অনিচ্ছা ছিল। তারপর ভাবলাম কেমন পড়ায় দেখি। দেখলাম মাশাআল্লাহ অসাধারণ তিনি অঙ্ক করাতে পারেন, কারণ আগের যুগের বিএ পাস তিনি করেছেন। আর আগের যুগের বিএ পাস মানে বর্তমান যুগের মাস্টার্স পাসকে পড়াতে পারবে। তো তিনি বছরের নির্দিষ্ট 3 থেকে 4 মাসের জন্য এসে তিনি বিভিন্ন কাজ করেন, কখনো কখনো রিক্সা পর্যন্ত চালান। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি শিক্ষিত মানুষ, সব সময় থাকেন না, আবার কেমন যেন মাঝে মাঝে মাস্ক পরে আপনার চাদর দিয়ে মাফলার দিয়ে মুখ ঢেকে তারপরে গাড়ি চালান। তখন একটু সন্দেহ হল, আপনি কেমন কেমন যেন লুকিয়ে লুকিয়ে থাকেন। বলছে শোনো, আমি আগের যুগের বিএ পাস, কিন্তু চাকরি করতে গেলে ঘুষ ছাড়া চাকরি নাই। তো আমি তো হারাম চাকরি করব না। আর এদিকে আমার এক ছেলে আর মেয়ে, 2 জন কলেজে পড়ে। 2 জনের যে খরচ, মোটামুটি আমার যে সম্পদ আছে সেগুলো দিয়ে চালাতে পারি, কিন্তু মাঝে মাঝে তাদের পরীক্ষার ফিস এবং বিশেষ করে ঈদের সময় তাদের যে আলাদা একটা খরচ আছে, এটা পোষানোর জন্য আমি ঈদের আগে 2-3 মাসের জন্য এসে একটু টাকা পয়সা ইনকাম করি। দেখতাম সকালে নাস্তা করতেন না, দুপুরবেলা খেতেন আর রাতে খেতেন, মাঝে মাঝে চিড়া মিঠা এগুলো দিয়েই কোনো রকম ক্ষুধা নিবারণ করতেন। এটাকেই বাপ বলে, বাপ। আবার এখনো মনে আছে, আমি ছোটবেলায় আমার বাবাকে নিয়ে যখন হোটেলে যেতাম, কখনো আমার বাবাকে দেখি নাই রুটির সাথে গোস্ত কিনে গোস্ত দিয়ে হোটেলে নাস্তা করেছেন। আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। সবসময় দেখেছি রুটি আর ডাল ভাজি দিয়ে নাস্তা করেছেন। এখানেও যারা বাবারা আছেন, বাবারা আমার সাথে একমত হবেন, বলবেন হুজুর আমাদেরও একই অবস্থা। আমরা হোটেলে গেলে রুটির সাথে গোস্তর অর্ডার করি না, চা অথবা ডাল ভাজি, কারণ চিন্তা করি রুটির সাথে যদি গোস্ত দিয়ে নাস্তা করি অনেক টাকা আসবে। সেই টাকাগুলোকে জমিয়ে রেখে সন্তানের ভবিষ্যতের চিন্তা যিনি করেন তার নাম হচ্ছে বাবা, ঠিক কিনা? তার নাম হচ্ছে বাবা। আমি আমার বাবাকেও দেখেছি, সাথে করে মাঝে মাঝে হোটেলে যেতাম, রুটি খেতেন আর ডাল ভাজি দিয়ে পুরো জীবনটা কাটিয়ে দিয়েছেন শুধু সন্তানের কল্যাণের কথা চিন্তা করে। তো ওনাকেও দেখেছি বিভিন্ন কষ্ট করে টাকাগুলো জমাতেন, 2-3 মাস ইনকাম করে টাকাগুলো বাড়িতে নিয়ে যেতেন। কয়েক বছর এইভাবে আসা যাওয়া করেছেন। 1 বছর তিনি আসা বন্ধ, আসেন না। ওনাকে আমি ফোন দিয়ে বললাম, স্যার আসছেন না আপনি? এই টাইমে তো আপনি আসার কথা। বলছে বাবা আমি আর ফেনী যাব না, আর আমার টাকারও দরকার নাই, যা আছে এটা দিয়ে আমার চলবে। কি বলেন স্যার, আপনার বাচ্চাদের কি পড়ালেখা শেষ? বলছে না, পড়ালেখা তো শেষ হয় নাই, তবে যে সন্তানদের জন্য টাকা ইনকাম করার জন্য রিক্সা পর্যন্ত চালিয়েছি, এই সন্তানরাই দুনিয়া থেকে বিদায় হয়েছি। কি বলেন স্যার, 2টি সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 2 জনই শেষ? বলছে হ্যাঁ, 2 জনকে আল্লাহ নিয়ে গিয়েছেন। ঘটনা কি স্যার? বলছি আমার মেয়েটার আরেকজনের সাথে
যেভাবে হোক একটা রিলেশন হয়েছে, ছেলেটা খুব খারাপ, মেনে নিতে পারি নাই, তাকে ধমক দিয়েছি, এবার সে বিষ খেয়েছে। আর ছেলেটা ঘরে ছিল, ছেলেটা কেন তাকে বাধা দেয় না, যেন ছেলেটাকে 2টা থাপ্পড় দিয়েছি, ছেলেটাও রাগ করে সে মাঠে গিয়ে বিষ খেয়েছে। মেয়েটাও শেষ, ছেলেটাও শেষ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার যে ছেলে মেয়েগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো আল্লাহর নেয়ামত। যতদিন আছে মনে করবেন আল্লাহ নেয়ামতগুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে চলানোর চেষ্টা করবেন। সন্তানটাকে শিখান আল্লাহ কাকে বলে, আর আল্লাহ শিখিয়ে দিবে সন্তানকে মা বাপ কাকে বলে, শিখিয়ে দিবে। ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম করে বলতে পারি, আমার মা বাবা আমার কাছে থাকে। আমার ভাইয়ের সাথে আমার মাঝে মাঝেই ঝগড়া, দ্বন্দ্ব বা রাগারাগি হয় শুধুমাত্র একটা কারণে, আমার মা বাবা আমার ঘরে থাকে। মা বাবার জন্য আলাদা রুম আলহামদুলিল্লাহ, আলাদা ঘর আলহামদুলিল্লাহ, একসাথে আমরা থাকি। তো আমার মা বাপ যখন কোনো কারণে আমার ভাইয়ের বাড়িতে যায়, আর আমি যখন রুমের দিকে যাই, চোখের পানি তো কাউকে দেখাইতে পারি না, কলিজা হাউমাউ করে চিৎকার শুরু হয়ে যায়। সত্যিকার মা বাবার ভালোবাসা যার কলিজার মধ্যে আছে, মা বাবার দুনিয়ার সব মেনে নিতে পারবে, মা বাবার রুমটা শূন্য থাকবে, কোনো সুসন্তান মেনে নিতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে রাগারাগি হয় যে ভাই দেখতে চাইলে এসে আমার আম্মু আব্বুর সাথে দেখা করে যাও, কিন্তু তাদেরকে নিয়ে যাবে এটা মেনে নিতে পারি না। আপনার ইন্টারনেটে হয়তো এই আলোচনাটা শুনেছেন, বাংলাদেশের একজন খ্যাতনামা লেখক, প্যারাডক্সিক্যাল সাজিদের লেখক আরিফ আজাদ, তিনি তার বইতে উল্লেখ করেছেন, এবং সৌদি আরবের বিভিন্ন আরবি পত্রিকায় ঘটনাটি উল্লেখ করা হয়েছে। একজন দাড়ি পাকা লোক, চুল পাকা লোক, সাদা চুল, দাড়ি সাদা, মদ সাদা, মুরব্বী, আদালতের সামনে হাউমাউ করে কাঁদছে। লোকেরা এসে বলছে, আপনি এইভাবে কাঁদছেন, কারণটা কি, কেন কাঁদছেন? বলছে, আমার ভাই আমার কলিজা বের করে নিয়ে গিয়েছে। আরে কি বলেন, আপনার ভাই আপনার কলিজা বের করে নিয়েছে? বাবা একটু বুঝিয়ে বলেন। বলছে, আমার মা বাপকে আমি আমার কাছে রেখেছি, নিজের কলিজা দিয়ে মা বাপকে আগলে রেখেছি, কিন্তু আমার এই কলিজার টুকরা মা বাপকে নেয়ার জন্য আমার ভাই বারবার আমার কাছে আবদার করেছে, আমি রাজি হই নাই। একটা পর্যায়ে বিচার বসিয়েছে, আমি রাজি হই নাই। আমি বলেছি শোনো, আমি বলেছি ভাই আমার সম্পদ আছে, লাগলে সম্পদটা তোমার নামে লিখে দিব, আমার বাড়ি আছে, চাইলে বাড়িটা তোমার নামে লিখে দিব, শোনো দুনিয়ার সব দিতে রাজি আছি, আমার ঘর থেকে আমার মা বাপকে আলাদা করতে রাজি নেই। 2 ভাই মিলে ঝগড়া, এক ভাই আদালতে গিয়ে মামলা করেছেন, পরে এই ভাইও আদালতে গিয়ে মামলা করেছেন, পরে আদালতের জজ তিনি ফায়সালা দিলেন, বললেন এতদিন যেহেতু আমার কাছে ছিল, এখন আমার থেকে আমার ভাইয়ের কাছে আমার মাকে তুলে দিয়েছে, মাকে যখন আমার ভাই নিয়ে চলে যাচ্ছে, আমার কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কারণ আমার ভাই তো আবার মাকে নিচ্ছে না, বরং আমার কলিজাটা টেনে বের করে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কি বুঝলেন? মাকে নিজের বাড়িতে রাখার জন্য আদালতে মামলা করে, ঝগড়া করে, দুনিয়ার সব দিব, কিন্তু মাকে ঘর থেকে আলাদা করতে পারবো না। সৌদি আরবে ঝগড়া হয় মা বাপকে নিজের বাড়িতে রাখার জন্য, আর আমাদের দেশে ঝগড়া হয় মা বাপকে ঘর থেকে আলাদা করার জন্য। তুমি জানো দুনিয়ার সফলতা কোথা থেকে আসবে? নাম্বার 1 নাম্বার দুনিয়ার সফলতা হচ্ছে, প্রত্যেকটা সন্তানের জন্য দুনিয়ার সফলতা হচ্ছে মা বাবার খেদমতের মাধ্যমে, মা বাবার সেবা করার মাধ্যমে, মা বাবাকে সন্তুষ্ট রাখার মাধ্যমে দুনিয়ার সবচেয়ে বড় সফলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে হাদিসটি আছে, সহিহুল জামি কিতাবে হাদিসটি আছে, 3টি আমলের মাধ্যমে দুনিয়ার মানুষের হায়াত বাড়বে। হায়াত, আমার দিকে তাকান, 3টি আমলের মাধ্যমে দুনিয়ার মানুষের হায়াত বাড়বে। হায়াত, পৃথিবীর প্রত্যেকটা মানুষই আমরা চাই দীর্ঘদিন বেঁচে থাকতে, বেশি দিন বাঁচতে, ঠিক না? যারা নিজের হায়াত বাড়াতে চান, হায়াত বাড়ার 2টি অর্থ। একটি অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে হায়াত নির্ধারণ করেছেন, সেই হায়াত আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। 20 বছর হলে আরেকটু বাড়াবেন, 30 বছর হলে আরেকটু বাড়াবেন, 40 বছর হলে আরেকটু বাড়াবেন। বলতে পারেন হুজুর সব তো নির্ধারিত, তাহলে বাড়বে কি করে? হ্যাঁ, সব নির্ধারিত, ঠিক আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আপনি চাইলে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না, তবে আল্লাহ চাইলে সবকিছুই পারে, ঠিক কিনা? কাজে আপনার হায়াত আল্লাহ চাইলে বাড়িয়ে দিতে পারেন।
হায়াত বাড়ার একটা অর্থ অরিজিনাল নিজের যে বয়স সেটাকে বাড়িয়ে দিবেন। 2 নাম্বার হায়াত বাড়ার অর্থ সময় হয়তো আপনি কম পাবেন, হায়াত কম পাবেন, কিন্তু এই অল্প হায়াতে আল্লাহ আপনাকে এত বরকত দিবে, 100 বছর মানুষ যা করতে না পারে আল্লাহ আপনাকে 10 বছর তার চেয়ে বেশি করিয়ে দিবেন, ঠিক কিনা? ইমাম নববী রহিমাহুল্লাহ 40 বছর জীবিত ছিলেন। 40 বছর, 40 বছর বয়সে ইমাম নববী যা কিতাব লিখেছেন আপনি 100 বছর পড়েও শেষ করতে পারবেন না। উনি 40 বছর জীবিত ছিলেন, লিখেছেন কত? 20-25 বছর। এই 20-25 বছরে যা কিতাব লিখেছেন আপনি 100 বছর পড়েও শেষ করতে পারবেন না। কোনো কোনো মানুষের জীবনে আল্লাহ এরকম বরকত দিয়েছেন, আছে না? দেখতে বাচ্চা মানুষ, ছোট্ট মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কত ইলম, কত আমল, কত ইলম, কত সম্মান, কত মর্যাদা দিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষেই সম্ভব। কাজে হায়াত বাড়ার দুটি অর্থ, একটি হলো আপনার বয়স বাড়িয়ে দিবেন, আর একটি হচ্ছে বয়স যাই পাবেন সেখানে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন, কাজে বরকত দিবেন। 3টি আমলের মাধ্যমে। কয়টি আমলের মাধ্যমে? 3টি। নাম্বার 1 সিলাতুর রহিম, নাম্বার 2 হুসনুল জিওয়ার, নাম্বার 3 হুসনুল খুলুক। 1 নম্বর হচ্ছে আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখলি, 2 নম্বর হচ্ছে হুসনুল জিওয়ার, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করলে, নাম্বার 3 হুসনুল খুলুক, নিজের চরিত্রকে সুন্দর রাখতে পারলে। কয়টা আমল হলো? 3টা। 1 নম্বর কি বলেন? সিলাতুর রহিম, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখা। 2 নম্বর প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। 3 নম্বর নিজের চরিত্রকে সুন্দর করা। 3টি আমলের মাধ্যমে হায়াত বাড়ে। এর মধ্যে একটি হচ্ছে সিলাতুর রহিম, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখা। এই পৃথিবীর সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে মা বাবা। মা বাবার চেয়ে বড় আত্মীয় আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও নাই, ঠিক কিনা? আপনি বলতে পারেন হুজুর শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, আত্মীয় স্বজন যা আছে ওনারাও আত্মীয়, সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীর সবচেয়ে বড় আপনজন হচ্ছে মা এবং বাবা। তার বাস্তবতা আমি আমার মাকে প্রশ্ন করেছি, আপনি আপনার মাকে প্রশ্ন করলে একই উত্তর আসবে, পৃথিবীর প্রত্যেকটা মা একই উত্তর দিবে। আমি আমার মাকে প্রশ্ন করেছি, মা, আপনারা হাসছেন এই জন্য আমি বললাম যে পুরো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এর আমি চাঁদপুর মাহফিল করছি তো ওনাকে নিয়ে কথা বলতে পারিনি। এই যে আপনারা এখন বারবার ওর দিকে তাকাচ্ছেন না, কিছুক্ষণ পরপর ডিস্টার্ব করছে। মাহফিল কর্তৃপক্ষ কে আছে ভাই? আপনারা দায়িত্বশীল হইতে হবে। কে আছে এখানে? মাসুম ভাই একটু আসেন তো, আসো। ওনাকে ওদিকে নিয়ে ওদিকে একটু কষ্ট করে বুঝায় বসাও। কথা বলা যাবে না, আমি জানি না, আমি চাঁদপুরে মাহফিল আমি জানি তো ভাই। 2জন ভাই একটু একটু নেন, কষ্ট করে বুঝাও, ওনাকে নেন। সবার মাহফিল কি লাগবে, কি বলেন, কি লাগবে? না এটা প্লেট দিব, ভাত খাওয়া যাবে, এটা নিয়ে যান, বাদ দিয়ে দেন, ওনা নিয়ে ভাত বসে। হ্যাঁ, নিয়ে ভাত খাওয়াই দেন, যা খাইতে পারে 2 প্লেট 3 প্লেট যা পারে খাওয়ান, ঠিক আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। ভাই, যেই কোনো, এদিকে আমাদের থেকে আমরা হাসাহাসি না করি, যেই কোনো অসুস্থ ব্যক্তি দেখলে একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ভাই ওদিকে নিতে, ওইদিকে ডিস্টার্ব আবার চলে আসবে। ভাত তো ওইদিকে, ভাত এখানে না, ভাত রুমে। যেই কোনো অসুস্থ, আমার দিকে তাকান, যেই কোনো অসুস্থ মানসিক সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। কেউ ডানে বামে তাকাবেন, আমার দিকে তাকান, দোয়াটা পড়েন ভাই। আল্লাহ রাসূল বলেন, কোন অসুস্থ মানসিক রোগী বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখে এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে, ওই রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এই রোগটা বা অন্য যত বিপদগ্রস্ত অসুস্থ মানুষ আছেন, আল্লাহ চাইলে এরকম কিন্তু আপনাকেও বানাতে পারতেন, আমাকেও বানাতে পারতেন, তার কাতারে আমাদেরকেও দাঁড় করাতে পারতেন। এমন বহু মানুষকে দেখেছি, একদম সুস্থ সবল সুস্থ মানুষ, হঠাৎ করেই মানসিক রোগী আছেন এরকম, তো আপনাকে আমাকেও বানাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, আলহামদুলিল্লাহ, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে হাসাহাসি করা যাবে না, অসুস্থ কাউকে দেখলে হাসাহাসি করা যাবে না, বরং নিজেরা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই রোগ থেকে বাঁচিয়েছেন। আর পাশাপাশি দোয়াটা বলতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আমার সাথে সবাই বলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়াটা সবাই শিখে নেবেন। যে কোনো অসুস্থ মানুষকে দেখলে
এই দোয়াটা নিয়মিত পড়বেন। প্রিয় ভাইয়ের আমার, বলছিলাম যে মা বাবা যে একজন সন্তানের জন্য কতটা আপন। আমি আমার মাকে প্রশ্ন করেছি, মা তুমি যখন সবচেয়ে বেশি দোয়া করেছো তাহাজ্জুদের সময়, চোখের পানি ফেলে মা যত বেশি দোয়া করেছো, বলো তো পৃথিবীতে সবচেয়ে বেশি দোয়া তুমি কার জন্য করেছো? পৃথিবীর প্রত্যেকটা মা বলবে, আমি আমার জীবনে 2 হাত তুলে যখন দোয়া করি, আমি আমার মা বাবার কথা ভুলে যাই, আমি আমার আত্মীয় স্বজনের কথা ভুলে যাই, আমি আমার পাড়া প্রতিবেশী ভাই বোনের কথা ভুলে যাই। কিন্তু যতবার আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি, দুনিয়ার সবার কথা ভুললেও তুই সন্তান কলিজার টুকরা, তোদের কথা কখনো ভুলি নাই। আল্লাহু আকবার। আর আমরা এমন নাফরমান। আমার ছেলেটা যে বলল, দিনের পরে দিন চলে যায়, মুখ দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা বের হয় না। যদি প্রশ্ন করি, আজকে 5 ওয়াক্ত নামাজের পরে কয়জন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেছেন? হয়তো একজনেরও হাত তুলতে কষ্ট হয়ে যাবে। সপ্তাহে একদিন বলেছেন কিনা তাও হয়তো পাওয়া কষ্ট হয়ে যাবে। অথচ উচিত ছিল যেই মা বাবার কলিজা ছিঁড়ে দুনিয়ায় আমরা বড় হয়েছি, প্রত্যেক নামাজের পরে অন্তত একবার করে হলেও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়বো। মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব দিয়ে দিলাম, উনি বলছে, তো উনি দোয়ায় কি বলছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আপনি বললেন আমিন। হুজুর দোয়া করেছে, আল্লাহ আমার মা বাপ আমাকে যেমন আদর করে রহমতের কোলে দয়া করে লালন পালন করেছে, রব আমার মা বাপকে তুমি ঠিক তেমনি তোমার রহমতের কোলে লালন পালন করো। আর আপনি বললেন আমিন। হুজুর দোয়া করলেন হুজুরের মা বাবার জন্য, আপনি আমিন বলে হুজুরের মা বাবার জন্য দোয়া করেছেন, কিন্তু আপনার মা বাবার জন্য দোয়া কে করবে? আপনি বলবেন হুজুর আমার মা বাবার জন্য তো আমি হুজুরকে লাগিয়েছি, হুজুর আসেন বিপদে পড়েছি, হুজুর আমার মা বাবা অসুস্থ, মা বাবার জন্য দোয়া করেন। আপনি হুজুরের কাছে দোয়া চান, আমি নিষেধ করব না। আপনার মা বাবা মারা গেলে হুজুরকে দিয়ে জানাজা পড়ান, জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু আমি বলতে চাই, সারা দুনিয়ার হুজুর দিয়ে দোয়া করানো হচ্ছে, আপনার মা বাবার জন্য আপনার দোয়ার দাম আল্লাহর কাছে 1,00,000 কোটি গুণ বেশি। আপনি যখন দোয়া করবেন, কিচ্ছু পারেন না, কিচ্ছু বলা লাগবে না। আপনি আরবি পারেন না তো কোনো দরকার নাই, যদি আরবি নাও পারেন অসুবিধা নাই। আরবি পারলে ভালো, কোরআনের দোয়া হাদিসের দোয়া বলতে পারলে ভালো, কিন্তু যদি নাও পারেন অসুবিধা নাই। আপনি শুধু 2টি হাত যখন আল্লাহর কাছে তুলবেন, আপনার চোখের পানি দরদর করে বের হবে, মালিক আমার তো সেই মা, আমার সেই বাবা কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আপনার এই চোখের পানি বের হলেই তো আল্লাহ তাআলা খুব বেশি খুশি হবেন। নিজের মা বাবার জন্য যদি দোয়া করতে না পারেন, আপনার মতো নাফরমান পৃথিবীতে কে হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছি পৃথিবীর সফলতা আসবে কি করে? নাম্বার 1 নাম্বার সফলতা হলো মা বাবার খেদমতের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, সেই ওমরকে বলেছেন, ওমর তুমি কারান দেশ থেকে ওয়াইস কারণী নামক একজন ব্যক্তি আসবে, তার কাছে দোয়া চেয়ে দোয়া, সে মুস্তাজাবুদ দোয়া। বাপরে সুবহানাল্লাহ, সে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না। ওমর ওয়াইস কারণীর কাছে দোয়া চেয়ে ওয়াইস কারণীর কাছে। আরে ওমরের মতো এত বড় সাহাবীকে বলছে ওয়াইস কারণীর কাছে দোয়া চাওয়ার জন্য। ওয়াইস কারণীর কাছে কি আছে? ওয়াইস কারণী দোয়া করলেই কবুল হয়ে যায়। কারণটা কি? আবারুন নাসি বিউম্মিহি, এর বড় কারণ হলো ওয়াইস কারণী মা বাবার মায়ের খেদমত করতেন, মায়ের সেবার খেদমত করার কারণে মাকে তাফসীরে পড়ে যাচ্ছি, কিন্তু আমভাবে কোরআন হাদিসের বিভিন্ন নির্যাস থেকে দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতার বিষয়গুলো আপনাকে জানাতে চেষ্টা করছি। 2 নম্বর, দুনিয়ার সফলতা হচ্ছে, আমার দিকে তাকান, দুনিয়ার সফলতা হচ্ছে তাহাজ্জুদের নামাজের মধ্যে তাহাজ্জুদের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতরাদাতুন লিদাই আনিল জিসমি, শরীরের সমস্ত রোগ থেকে বাঁচার মহা ঔষধের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। মাদারীপুর মাহফিল করলাম, মাহফিল শেষ করে নামলাম, এক মুরব্বী এসে বলছে, হুজুর আপনার সাথে একটু দেখা করতে চাই। তো আমি বললাম, হ্যাঁ বলেন। এই মুরব্বী এসে আমাকে বলছে, হুজুর 12 বছর আগে আমার ক্যান্সার হয়েছে, 12 বছর হলো এখন পর্যন্ত জীবিত আছি। বিশ্বাস করেন হুজুর, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার হসপিটাল আর ঔষধের মাধ্যমে নয়, আমার আল্লাহর দয়া আর রহমতে 12 বছর ক্যান্সার নিয়ে এখন পর্যন্ত জীবিত আছে। আল্লাহু আকবার। আমি বললাম, কিভাবে? হুজুর আমার ক্যান্সার হয়েছে, আর ক্যান্সারের 4টা স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। হুজুর আমার ক্যান্সার হওয়ার পরে আমার সন্তানরা বিভিন্ন ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তাররা একই কথা বলছে, দেখেন ক্যান্সারের শেষ স্টেজে আছে, এই মুহূর্তে ওনাকে থেরাপি দিয়েও লাভ হবে না, বরং আল্লাহকে ডাকেন যে কয়দিন বাঁচে
তবে আমাদের ধারণা মতে 2 থেকে 3 মাসের বেশি বাঁচবে না। আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি। বলল, হুজুর, ডাক্তারের কথা শুনি আমি বাসায় চলে আসলাম। ডাক্তার দেখাতে দেখাতে একেবারে আমি অস্থির হয়ে গেলাম। ঘরে এসে সন্তানকে বললাম, আজকের পর খবরদার কোনো ডাক্তার হসপিটালের কোনো সিরিয়াল দিবা না, দরকার নাই, আমি এভাবেই থাকতে চাই। রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে আল্লাহকে ডেকে বলতে লাগলাম, রব, দুনিয়ার সবার দরজা বন্ধ হয়েছে, কিন্তু তুমি তো এমন মালিক আর এমন রব, তোমার দরজা দুনিয়ার কারোর জন্য কখনো বন্ধ হয় না। সব ডাক্তারের দরজা বন্ধ হয়েছে, কিন্তু তুমি রব আর মালিকের দোয়া তো কখনোই, দরজা তো কখনোই বন্ধ হয় না। আমি সবার দরজা থেকে ফিরে আসলাম, তোমার দরজায় ফিরে আসলাম। তোমার নবী বলেছে তাহাজ্জুদ পড়লে রোগ থেকে বাঁচা যায়। আজকে থেকে নিয়ত করলাম তাহাজ্জুদ ছাড়বো না। হুজুর, ওই দিনের পর থেকে 12টা বছর ধরে আলহামদুলিল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ এখন পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার সফলতা হচ্ছে তাহাজ্জুদের নামাজের মধ্যে। পারলে যেই কোনো আপনার মনের চাওয়া আছে সেগুলো তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে আল্লাহকে বলবেন। ভাইয়ের, আবার দোয়া হাত তুলে করা যায়। শেষ রাতে হাত তুলে যেমন দোয়া করা যায়, সেজদায় গিয়েও দোয়া করা যায়। আমরা হাত তুলে দোয়া করা যায় এটা জানি, কিন্তু সেজদায় গিয়ে যে দোয়া করা যায় এই আমলটা আমাদের জানা নাই। বান্দা যখন সেজদায় চলে যায় আল্লাহর একদম কাছাকাছি চলে যায়। আল্লাহু আকবার। এজন্য মাঝে মাঝে চোখের পানি ফেলে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহর কাছে দোয়া, ভাই, একদম কলিজার কথা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের। আমাদের ওয়াজে, আমাদের কথায়, বক্তব্যে কোনো রং নেই, ঢং নেই, সুর নেই, তাল নেই, ছন্দ নেই, কিচ্ছু নাই। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, তবে কলিজার ভালোবাসা আছে। আপনাকে কলিজার ভালোবাসা দিয়ে কথাগুলো বলতে চাই। পৃথিবীতে যা ডাক্তার দিয়ে অসম্ভব, পৃথিবীতে যা ঔষধ দিয়ে অসম্ভব, পৃথিবীতে যা হসপিটাল দিয়ে অসম্ভব, পৃথিবীর মানুষের পক্ষে যা অসম্ভব, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তা সম্ভব। আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তা সম্ভব। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, জীবনের প্রত্যেকটা আলেমের জীবনে দোয়ার বাস্তব ফলের প্রতিফলন ঘটেছে। অসংখ্য ফল রয়েছে। যদি আমি আপনাকে বলি তাহলে সারা রাত চলে যাবে। খালি দোয়ার ফল যে কি পরিমাণ আছে সেটা যদি বোঝাতে চাই, জাস্ট একটা দৃষ্টান্ত আপনাকে দিই। পাকিস্তানের একজন ডক্টর সাইদ, তিনি নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন এবং এটা পত্রিকায় লেখা হয়েছে। তিনি ক্যান্সারের নতুন একটি আপনার বিষয়ের উপরে গবেষণা করেছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে। এই জন্য তিনি নিজের দেশ ছেড়ে আরেকটি দেশে যেতে হবে। তিনি সেই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন। তিনি তার জীবনে দোয়ার যে ফল, দোয়ার মাধ্যমে যে কি করে অসম্ভব সম্ভব হয় তার বাস্তবতা তিনি নিজ মুখে বলছেন যে আমি বিমানের টিকিট কাটলাম, বিমানে উঠলাম, মনে বড় আনন্দ। দীর্ঘদিনের গবেষণার পরে আজ আমি পুরস্কার পেতে চলছি। বিমানে ওঠার পরে 1 ঘন্টা কোনো রকম বিমান চলার পরেই আমাদেরকে পাইলট বলল যে আপনারা বেল শক্ত করে বাঁধেন, কারণ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আগাতে পারবে না। আশেপাশের যে কোনো একটা এয়ারপোর্টে আমরা সুযোগ পেলেই সেখানে ল্যান্ড করব। তিনি বললেন। কিছুক্ষণ পরেই বিমানটা ল্যান্ড করলো। আমি একেবারেই ভেঙে পড়লাম যে আমার বোধহয় যাওয়া হবে না। বিমান ল্যান্ড করার পর জিজ্ঞেস করলাম এটা কি যাবে? বলছে যে ত্রুটি, এটা আজকে যাবে না। তাড়াতাড়ি বলছেন যে আমি সেই বিমানবন্দরে বিমান থেকে নেমে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে, গিয়ে বললাম যে আমি তো ওই জায়গায় যেতে চাই, পরবর্তী বিমান কখন? বলছে পরবর্তী বিমান কমপক্ষে 16 ঘন্টা পরে, আর এই বিমান যাওয়া সম্ভব নয়। তাহলে আমি কি করব? বলছে আপনি একটা কাজ করেন, যতদূর এসেছেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি পৌঁছাতে পারবেন যদি দ্রুত একটা প্রাইভেট কার নিতে পারেন। বলছে আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে ব্যাগটা হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টের বাহিরে গিয়ে এক প্রাইভেট কার ঠিক করলাম। প্রাইভেট কার ওনাকে বললাম ভাই যত দ্রুত পারেন আগাতে থাকেন, টাকা নিয়ে টেনশন নাই, কারণ পুরস্কার তো বিশাল পুরস্কার, আপনি আগাতে থাকেন। প্রাইভেট কার ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে। তিনি বলেন মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ বিশাল তুফান শুরু হলো। প্রচন্ড তুফান দেখে ড্রাইভার বলছে ভাই সামনে যাওয়া সম্ভব নয়। বলছে চেষ্টা করেন। বলছে দেখছেন কি অবস্থা, রাস্তাঘাট সব গাছ পালা ভেঙে রাস্তায় পড়ে আছে। যখন তুফান আরো প্রচন্ড বাড়তে লাগলো আমি অবশেষে নিরাশ হয়ে বললাম যে জীবন বাঁচানো দরকার, পুরস্কার দিয়ে কি হবে, নিজেই যদি মরে যাই থাক, পুরস্কার চিন্তা নাই, সামনে যাওয়ার দরকার নেই। আশেপাশে বাড়ি ঘর দেখলেই কোন একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ান, বাড়িতে গিয়ে অন্তত নিজের জীবনটা বাঁচাই। একটা ঘর দেখতে পেলেন, ড্রাইভার সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করলেন। একজন বুড়ো মহিলা বের হয়ে দরজা খুললেন। বলছে বুড়িমা
আমরা মেহমান বিপদে পড়েছি, বাহিরে তুফান চলছে, একটু আশ্রয় চাই, কোনো পুরুষ থাকলে বলেন। বলছে ভিতরে চলে আসেন, কোনো পুরুষ আমার ঘরে নাই, তবে আপনারা বসেন, নিশ্চিন্ত থাকেন, আমি আপনাদের মেহমানদারির ব্যবস্থা করি। বলছে ঘরে পুরুষ নেই তো, কোথায় গিয়েছে? বলছে কি বলবো, দুঃখের কথা, কিছুদিন আগে আমার ছেলে এবং আমার স্বামী তো আগেই মারা গিয়েছেন, আর কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বৌমা দুইজন একসাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বাড়িতে শুধু আমি আর আবার নাতিটা আছে। বলছে আপনারা বসেন, একটু মেহমানদারি ব্যবস্থা করি। মেহমানদারি হিসেবে কিছু খাবার দিয়ে ডক্টর সাইদের সামনে দিলেন, আর বুড়িমা তিনি নামাজে দাঁড়ালেন। নামাজ শেষের দিকেই তার নাতি হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন। প্রথম থেকে কাঁদছেন অল্প আস্তে আস্তে, পরে প্রচন্ড চিৎকার। ডক্টর সাইদ বলেন বুড়িমা আপনি কি করছেন, একটু নাতিটাকে নিয়ে আসেন, এভাবে কাঁদছে কেন? পরে নাতিটাকে কোলে করে নিয়ে আসলেন। ডক্টর সাইদ জিজ্ঞেস করলেন যে তার চেহারা পুরো নীল হয়ে আছে, তার কারণটা কি, ওর কি রোগ হয়েছে? বলছে ডাক্তার সাহেব কি বলবো, দুঃখের কথা, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমার স্বামী তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার সম্বল ছিল আমার ছেলে, সেই ছেলেটাকে আল্লাহ নিলেন, ছেলের বৌমাকেও নিয়ে গেলেন। আমার এই নাতিটা কোনো রকমে আমার কাছে ছিল, তাই সে যায় নাই, এই জন্য অ্যাক্সিডেন্ট করে তারা মারা গিয়েছে, কিন্তু ছেলেটা রয়ে গেল। এখন এই ছেলেটার একটা কঠিন মারাত্মক ক্যান্সার হয়েছে, যার চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয়। ডাক্তার সাইদ বলছে আপনি কি দেখিয়েছেন? বলছে হ্যাঁ, এটা নতুন ধরনের ক্যান্সার, এলাকায় যাকেই দেখাই সবাই একই কথা, আমাদের পক্ষে সম্ভব নয়। তো ডাক্তাররা কি পরামর্শ দিয়েছে? বলছে পাকিস্তানে যেতে। পাকিস্তানে একজন ডাক্তারের নাম বলেছে, তিনি এই নতুন রোগের, এই নতুন ক্যান্সার উপরে তিনি গবেষণা করেছেন, তার কাছে গেলে নাকি ভালো হবে। ডাক্তারের নাম বলেছে, বলছে নাম তো বলেছে কিন্তু ঠিকানা তো কিচ্ছু জানা নাই। কিন্তু আমার বিশ্বাস, আমি প্রত্যেক নামাজের পরে এবং সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করি, কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই। আল্লাহু আকবার। আমি প্রতিদিন নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমি তো সেই ডাক্তার, হসপিটাল কিচ্ছু চিনি না, আমার পক্ষে চেনা সম্ভব নয়, তার কোনো ঠিকানাও কারো জানা নাই। তিনি নাকি পাকিস্তানের ডাক্তার। বুড়িমা বলেন তো সেই ডাক্তারের নাম কি? বলছে সেই ডাক্তারের নাম নাকি ডক্টর সাইদ, নতুন করে তিনি নাকি এই ক্যান্সার উপরে গবেষণা করেছেন। বলছে বুড়িমা কসম করে বলেন তো ডাক্তার সাইদের সাথেই আপনাকে দেখা করতে বলেছে? মহিলা বলছে ভাই আপনি মেহমান মানুষ, আমি কেন আপনার কাছে মিথ্যা বলতে যাব? ডাক্তার সাইদ তিনি নাকি নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করেছেন, আপনার বাড়ি কোথায়? ডাক্তার সাইদ বলল বুড়িমা আমি আপনাকে কসম করতে বলেছি এই জন্য যে আমি বড় অবাক হয়েছি, আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে কবুল করেন, আল্লাহ যে মানুষের দোয়া কিভাবে কবুল করেন, আমি এখন বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়েছে, আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেট কারে উঠেছি, আমি এখন বুঝতে পেরেছি কেন তুফান শুরু হয়েছে, আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়ি ঘর থাকতে কোথাও না গিয়ে আপনার বাড়িতে কেন এসেছি, আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করে। বুড়িমা আপনি যেই ডাক্তার সাইদের জন্য দোয়া করছেন, সেই ডাক্তার সাইদের কাছে পাকিস্তানে যেতে হবে না, টেনে টেনে তাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন, আমি ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলে বান্দা শোনো, আমরা অনেক সময় দোয়া করতে গিয়ে আমরা অলসতা পেশ করি, অথবা অচেতন হয়ে যাই, অথবা দোয়া করার ক্ষেত্রে আমাদের ইয়াকিন থাকে না। কারণ হুজুর কত দোয়া করছি, কত বলছি আল্লাহর কাছে, কই না হুজুর আল্লাহ তো শুনে নেই, ঠিক না? অনেকের কথা অনেক হুজুর দোয়া করার জন্য বলেন, কত দোয়া করছি হুজুর, তাহাজ্জুদের সময় দোয়া করছি, শেষ রাতে দোয়া করছি, চোখের পানিতে মুখ ভাসিয়ে দোয়া করছি, কত চাইছি আল্লাহর কাছে, হুজুর আল্লাহ দেয় নাই। শোনেন আল্লাহ বলেন বান্দা মাঝে মাঝে তুমি চাও আমি দেই না, এই যে আমি দেই নাই হতে পারে আমি এই না দেওয়ার মাঝেই তোমার কল্যাণ আছে। আল্লাহু আকবার। আমরা জানি না, হতে পারে ওই যে আল্লাহ দেয় নাই সেটার মধ্যেই আপনার জন্য কল্যাণ দিয়েছি। এই জন্য দোয়া করবেন, পান বা না পান দোয়া করে যাবেন। আমার মনে আছে, আপনাদের কুমিল্লার কথা বলছি, ঢাকায় আমার মাহফিল, তো তখন আমি বাসে করে মাহফিলে যাই, বাসের টিকিট কাটলাম, আমার এখনো মনে আছে। টিকিট কাটার পরে আমি যাচ্ছি, তো ফেনী মহিপাল জ্যামে পড়লাম, জ্যামে আপনার বাসের কাউন্টার আরেকটু সামনে, তার আগেই আমি জ্যামে পড়লাম। তো জ্যামে পড়ে বুঝতে পারছি দেরি হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ 10 মিনিট গাড়িটা আটকায় রাখো, 10 মিনিট হলেই আমি যেতে পারবো, আল্লাহ 10টা মিনিট গাড়ি আটকায় রাখো, একটা চাক্কা ঠাস করে ফুটায় দাও, তাহলে তো 10 মিনিট যায়। আবেগের দোয়া, আল্লাহ 10টা মিনিট গাড়ি আটকায় রাখো, আল্লাহ 10 মিনিট গাড়ি আটকায় রাখো, এত দোয়া করলাম। যখন কাউন্টারে গেলাম,
দেখলাম আমি যে গাড়ি টিকিট কেটেছি সেই গাড়ি গেছে, গাড়িও গেছে, টিকিটও গেছে, আমও গেছে, সালাহও গেছে। মনটা বড় খারাপ। পরের গাড়িতে উঠলাম, উঠে মনে খুব দুঃখ। আমি তো এমন কোন অন্যায় করি নাই, জীবনের প্রতিটি পা দেয়ার আগে চিন্তা করে দিয়েছি আল্লাহ দোয়া কবুল না হওয়ার মতো কোনো কাজ তো করি নেই। এইভাবে আল্লাহ তোমাকে বললাম একটা ভালো কাজে যাচ্ছি, আল্লাহ একটা ভালো কাজে যাচ্ছি, কখনো তো আল্লাহ এমন কোনো কাজ করি না যে তুমি আমার উপরে নারাজ হবে। আমার দোয়াটা কেন কবুল করো নাই? মনটা খুব খারাপ। গাড়ি আগেরটা পাই নাই, সেটার চেয়ে বড় দুঃখের বিষয় যে আল্লাহ তুমি কেন আমার দোয়াটা কবুল করো নাই। মন খুব খারাপ। ফেনী থেকে যখন ঢাকা যাওয়ার পথে কুমিল্লা আসলাম, দেখলাম আমি যে গাড়িতে উঠার কথা ছিল সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে। সেই দিন আল্লাহর কাছে বললাম, রব আমি আজকে বুঝেছি আমার চাওয়া ভুল ছিল, তোমার সিদ্ধান্তই সঠিক ছিল। আমিও যদি সেই বাসে উঠতাম তাহলে দুনিয়ার থেকে হয়তো শেষ হয়ে যেতাম। আমি চেয়েছি উঠবো আর তুমি চেয়েছো উঠিও না, তোমার চাওয়াটাই সঠিক ছিল। আল্লাহু আকবার। বুঝেন বা না বুঝেন, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের সময়, বিশেষ করে ফি জাওফিল লাইল, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময়ের দোয়ার মাঝে সফলতা আছে। পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীতে হাদিস আছে, মিশকাতে আছে, তিরমিজিতে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে, হাল বি মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল বি মুস্তারজিকিন ফারজুক লাহু। পৃথিবীর মানুষ সবাই তোমাকে রেখে ঘুমায়, তোমার মাও তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপও তোমাকে রেখে ঘুমায়, তোমার বন্ধুও তোমাকে রেখে ঘুমায়, তোমার সন্তানও তোমাকে রেখে ঘুমায়। সবাই ঘুমিয়ে গেলে তোমার কি হবে? তোমাকে নিয়ে কেউ চিন্তা করার নাই। আর আমি তোমার রব, তোমাকে প্রথম আসমানে এসে ডাকি, বান্দা কি লাগবে বলো, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। এত দয়া হবে আল্লাহ পাওয়ার পরেও রাতের পরে রাত আমরা ঘুমিয়ে থাকি। প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার যে আমলের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা পাওয়া যাবে তাহাজ্জুদ, তা হলো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়? শেষ রাতে পড়তে হয়। শেষ রাতে না পারলেও এশারের নামাজের পরে আমাদের ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যায়। তো এশারের পরেও যদি আমরা পড়ি, ইনশাআল্লাহ আমাদের তাহাজ্জুদের নামাজ কবুল হবে। কিন্তু তাহাজ্জুদের পরিপূর্ণ ফজিলত পাওয়া যাবে শেষ রাতে পড়লে। কয় রাকাত পড়তে হয়? কমপক্ষে 2 রাকাত। আর বেশি 2 রাকাত করে করে আপনি যা পারেন অসুবিধা নাই পড়তে পারেন। 2 নাম্বার আমল হলো তাহাজ্জুদের নামাজ। নাম্বার 3 নাম্বার আমল হলো কোরআন মাজিদ কে ভালোবাসা, তিলাওয়াত করা, নিজে শিখা, সন্তানদেরকে শেখানো। দুনিয়ার সফলতা এই কোরআনের মধ্যে আছে। আমি তো মাঝে মাঝে বলি, আমরা সারা বিশ্বের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আল্লাহর কোরআনের মাধ্যমে। ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক চলছে, ঘরে ঘরে জিনের আক্রমণ চলছে, ঘরে ঘরে জিন ভূত যা বলেন, জিনও আছে পৃথিবীতে। ভূত যেটাকে বলি, এই ভূত কিন্তু জিনেরই একটি অংশ। ঘরে ঘরে চলছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বাবা সন্তানের দ্বন্দ্ব, প্রতিবেশী দ্বন্দ্ব। একে একে সব প্রায় পরিবার আজ ধ্বংসের দ্বার প্রান্তে। তার সবচেয়ে বড় একটি কারণ হলো ঘরে জাদু চলছে, ঘরে ব্ল্যাক ম্যাজিক চলছে, ঘরে আপনার হচ্ছে এক এক করে জিনের আক্রমণে সব শেষ হয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে আমাকে একজনে দেখালো মোবাইলে, এক লোকের পেটে কাঁচি পাওয়া গেছে। কাঁচি চিনেন তো? তো ডাক্তাররা বড় অবাক যে এই লোকের পেটে কাঁচি আসলো কি করে, কোত্থেকে কাঁচি আসলো। কাঁচি আসার তো কারণ, কেউ কি কাঁচি খায়? আর তার অপারেশনও হয় নাই কোনোদিন যে ভুলে তার পেটের মধ্যে কেউ কাঁচি রেখে দিবে, কোথাও কাটা ছিঁড়া নাই। তাহলে কাঁচি তার পেটে গেল কি করে? পরে রাকি যারা ঝাড়ফুঁক করেন, তারা ঝাড়ফুঁক করে পরে খোঁজ দিয়ে দেখা গেল যে তাকে জাদু করেছে কেক খাওয়ানোর মাধ্যমে। কেক খাইয়ে দিয়েছে, কেকটা পেটে গিয়েছে, পুরো পেটে ওই কেকটাই কাঁচির রূপ ধারণ করেছে। ব্যাস, অনবরত পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে। এইভাবে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, কাউকে মানসিকভাবে রোগী বানিয়ে দিচ্ছে, কাউকে শারীরিকভাবে রোগী বানিয়ে দিচ্ছে, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে একজন থেকে আরেকজনকে আলাদা করে দিচ্ছে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। আর বিভিন্ন জিনের আক্রমণের কারণে আমাদের সন্তানগুলো শেষ হয়ে যাচ্ছে, নিজেরা শেষ হয়ে যাচ্ছি। এই সবগুলো থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় ঔষধ হচ্ছে কোরআন তেলাওয়াত নিয়মিত করা। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে সেই ঘরে কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো জিন কোনো আক্রমণ করতে পারে না। বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করেন। কোরআনের এত পাওয়ার, যেই কোনো জিনে ধরা রোগী আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আমাদের কাছে অনেকে নিয়ে আসে। আমি আবার যে প্রফেশনাল এইসব কাজ করি না, কিন্তু বিপদে পড়ে গেলে যদি কাউকে সামনে দেখি
তো তখন তো করতেই হয়। এমন অসংখ্য মানুষকে দেখেছি জিনে ধরে ডাক্তার রাখতে পারে না, হাত পা বেঁধে তারপরে আনতে হয়েছে। কিন্তু ঠিক মতো 2 মিনিট কোরআনের আর বিভিন্ন হাদিসের দোয়ার সারফুক করলে 2 মিনিটের মধ্যে ছাড়তে বাধ্য হবে, এমন পাওয়ার আল্লাহর কোরআনের মধ্যে আছে। জিন ভূত তাড়ানোর জন্য কোনো ডাক্তার পৃথিবীতে পারবে না, কোনো মানুষ পারবে না, শুধু আল্লাহর কোরআন পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কিছু দোয়ার মাধ্যমে সম্ভব। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীতে সফলতা পেতে চান, নিজে কোরআন তেলাওয়াত করুন, সন্তানদেরকে কোরআন শেখান। আমি মাঝে মাঝে বলি, সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আল্লাহর কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের মাধ্যমে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন ডক্টর জাকির নায়েক আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, এই দুইজনের মধ্যে একটা বিতর্ক অনুষ্ঠান হয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সে আপনার কোরআনের কিছু ভুল নিজে বানিয়ে বানিয়ে কিছু ভুল ধরেছে এবং একটা বই লিখেছে। ভাই, আমরা তো বিরোধিতা করি, বিরোধিতা করা সহজ, বিরোধিতা করা সহজ, কিন্তু বাস্তবতা বোঝা এত সহজ নয় ভাই। যখন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সেই বইটা লিখে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এবং বলেছে যদি কোনো মুসলমান থাকে এই আমার এই বইয়ের জবাব দিক, বহু বছর কেটে গেল আপনার আমার মতো ব্যক্তি বা আমার মতো আপনার মতো হুজুর গিয়ে সেই বইয়ের জবাব দিতে পারে নাই। কারণ আমরা তো কোরআন হাদিস নিয়ে আছি, আমরা অন্য ধর্মের জবাব দিব, সায়েন্সের জবাব দিব, বিজ্ঞানীর জবাব দিব, আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নিয়ামত। তখন ডক্টর জাকির নায়েক ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে সে বলেছে যে আপনার এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব, তবে সেটা গোপনে নয়, সেটা প্রকাশ্যে হবে, লক্ষ বংশের সামনে, মিডিয়ার সামনে হবে। সেই দিন ডক্টর জাকির নায়েক, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, উইলিয়াম ক্যাম্বেলের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন। কোরআনের বিরুদ্ধে যত অপবাদ ছিল সবগুলোর জবাব তো দিয়েছেন, উল্টো বাইবেলের এত অসংখ্য ভুল ধরে দিয়েছেন যেগুলোর জবাব আজ পর্যন্ত কোনো খ্রিস্টান দিতে পারে নাই, ঠিক কিনা? যুগ যুগ ধরে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আল্লাহর এই কোরআনের মাধ্যমে। ভাই, আমেরিকায় অমুসলিম কান্ট্রিতে কিছু মুসলমান যুবক আছে, কৌশলে তাদেরকে ইসলামের দাওয়াত দেয়। এক খ্রিস্টানকে গিয়ে বলছে, স্যার গিভ মি 2 মিনিট, স্যার স্যার আমাকে 2টা মিনিট সময় দেন, আমি আপনাকে একটা মজার সুর শোনাবো, মজার সুর। বলছে নো টাইম, আই এম বিজি, আমি খুব ব্যস্ত, আমার সময় নেই। বলছে স্যার 1টা মিনিট সময় আমাকে দেন, 1 মিনিট সময়। 1টা মিনিটের সময় নিয়ে ওই খ্রিস্টানের কানে বলো, ঠিক আছে 1 মিনিটের বেশি টাইম নেই, যা বলবো 1 মিনিটে। বলছো স্যার 1টা মিনিট দাঁড়ান, আপনার কানে একটু হেডফোনটা দিব। ওই খ্রিস্টানের কানে হেডফোন ঢুকিয়ে মোবাইলের মধ্যে কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসির তেলাওয়াত চালু করে দিয়েছি। যেই খ্রিস্টান বলেছে 2 মিনিটের টাইম নেই, ওই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার। আধা ঘন্টা পরে বলছে, কি শুনালেন? এত মজার সুর, এত মায়ার সুর, এত মধুর সুর পৃথিবীতে আর কোনোদিন আমি শুনি নেই। আমি নেপাল মাহফিল করতে যাব, তো প্রথমে ভারতে গেলাম, ভারতে মাহফিল শেষ করে পরের শিডিউল হচ্ছে নেপাল। যাওয়ার পথে আমি স্টেশনে, রেল স্টেশনে এক হিন্দুকে দেখলাম। হিন্দু, পরনে তার ধুতি, গলায় তার মালা, কপালে তার সিঁদুর। এই হিন্দুকে দেখছি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনছে, খুব মজা করে করে কোরআন তেলাওয়াত শুনছে, মজা করে করে। আমি তার কাছে গিয়ে বললাম, দাদা দাদা আপনি কি শুনতেছেন, দাদা আপনি কি বুঝতেছেন? ওই হিন্দু দাদা আমাকে বলছে, দাদা কি যে শুনতাছি তা তো বুঝি না, তবে সুরটা খুব মধুর লাগছে, সুরটা খুব মায়া লাগছে, সুরটা খুব মজা লাগছে। একজন হিন্দুর কাছে কোরআনের সুর যদি মজা লাগে, আর তুমি মুসলমানের বাচ্চা, তোমার কাছে যদি মজা না লাগে, তোমার কানের চিকিৎসা করা দরকার, তোমার কানের চিকিৎসা করা দরকার। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, ঘরের দরজা বন্ধ করি, সাউন্ড বক্সে অথবা হেডফোনে কাবা শরীফ ইমাম আল্লামা সুদাইসি, কারি আব্দুল বাসেত, বাংলাদেশের হাফেজ নাজমুল সাকিব, হাফেজ জাকারিয়া, এইভাবে যত ভালো হাফেজ আছে, হাফেজ সালেহ আহমদ তাকরিম, এই ধরনের ভালো ভালো কারিদের যদি তেলাওয়াত শুনো, আমি কসম করে বলতে পারবো সারা দুনিয়ার নাচ গান বাদ্যযন্ত্রের আওয়াজের চেয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুর লক্ষ কোটি গুণ উত্তম, ঠিক কিনা? শুনতে হবে, মনোযোগ দিয়ে যদি শুনতে পারি তাহলে ইনশাআল্লাহ এখানে সফলতা আছে। প্রিয় ভাইয়ের আবার, প্রিয় ভাইয়ের আবার, প্রিয় ভাইয়ের আবার, এই পৃথিবীর সফলতা আল্লাহর কোরআনের মধ্যে আছে। আর বিপদ আপদ বড় একটা কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তাদের জীবনটাকে অশান্তিময় করে দিব, বিপদময় করে দিব। ঘরে অশান্তি, বাড়িতে অশান্তি, বাহিরে অশান্তি, অশান্তি আর অশান্তি, নিজের শরীর নিয়ে অশান্তি, নিজের ছেলে নিয়ে অশান্তি, বিবি নিয়ে অশান্তি, বিপদ আর বিপদে আল্লাহ ভরপুর করে দিবে যদি
আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাই। এই যে দারুল আরকাম ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা, কোরআন শিক্ষার একটা কেন্দ্র, ঠিক কিনা? নিজেরা শিখবেন, সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি সর্বশেষে আয়াতের তাফসীরগুলো করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। বেশি ওয়াজ লাগে না, আমি তো বলি ঘন্টার পর ঘন্টার ওয়াজের চেয়ে অল্প কথা হোক, খয়রুল কালামি কল্লা ওয়া মা দাল্লা, সবচেয়ে উত্তম কথা হলো সময় হবে কম, কথা হবে কম, কিন্তু বুঝানো হবে বেশি, ঠিক কিনা? আমি কিছুক্ষণ গল্প গুজব করলাম, কিছুক্ষণ গান টান গাইলাম, এভাবে সময়টা নষ্ট করলে কয়েক ঘন্টা নষ্ট করা যায়। আমি আর অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ নাকি? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর দৃষ্টিতে কোরআনের ভাষায় সফলতা হলো ওই ব্যক্তিরা সফল যারা নামাজে বিনয় নম্র, যাদের নামাজে খুশু আছে। নামাজে খুশু কাকে বলে এবং নামাজে খুশু আসবে কি করে, এই পয়েন্টগুলো বলে শেষ করছি। নামাজে খুশু কাকে বলে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ব্যাপারে বর্ণিত আছে, তিনি নামাজে দাঁড়ালেন, তার পায়ে একটা বিচ্ছু 17 বার কামড় দিয়েছে। কয়বার? 17 বার। নামাজ শেষ করে তিনি তার এক শাগিরদকে বললেন, আমার পায়ে কি হয়েছে একটু দেখো তো। নামাজ শেষ করার পরে পায়ের পিছন দিকে তাকিয়ে দেখছেন একটা বিচ্ছু তাকে 17 বার কামড় দিয়েছে, পুরো পা ফুলে গিয়েছে। নামাজে যতক্ষণ ছিলেন একটু টের পর্যন্ত পান না, একটু বুঝতেও পারেন নাই যে বিষাক্ত একটা প্রাণী তাকে কামড় দিয়েছে। আল্লাহু আকবার। কাকে বলে নামাজের বিনয় নম্রতার খুশু? আর আমরা নামাজে দাঁড়ালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে দুনিয়ার যত কথা আছে। নামাজ 4 রাকাতের জায়গায় নামাজ 3 রাকাত পড়াইছে ইমাম সাহেব, সবাই সালাম শেষ করছে, এক ব্যবসায়ী দাঁড়ায় কয়, হুজুর আজকে নামাজ 3 রাকাত হইছে। চাচা আপনি কেমনে বুঝলেন? এতজন কেউ বুঝলো না, আপনি কেমনে বুঝলেন? কয় আমার 4টা দোকান আছে, 4 রাকাত নামাজের 4 দোকানের হিসাব শেষ হয়, আজকে 3 দোকানের হিসাব শেষ হয়েছে, বাকি 1 দোকান বাকি আছে, কাজেই নামাজও 1 রাকাত বাকি আছে। এই হলো আমাদের নামাজের বাস্তবতা। নামাজটা শেষ করি, এত দ্রুত আমরা মোবাইলটা বের করি, মনে হয় যেন নামাজ কবুল হয়েছে কি হয় নাই। মোবাইলে মেসেজ আসবে, মেসেজটা দেখা লাগবে, এরকম না বাস্তবতা? মানে সবচেয়ে আপনি আপনার বাচ্চাটাকে মোবাইল হাতে দেন, ও ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাবে, তার 2 চোখ ডানে বামে যাবে না, ঘন্টার পর ঘন্টা মোবাইল সে চালাতে পারবে। কিন্তু তাকে যদি ঠিক মতো বলেন, বাবা তুমি 10 রাকাত নামাজ পড়ো, ওর চেহারার দিকে তাকান যাবে না, ঠিক কিনা? তাহলে 10 রাকাত নামাজ পড়তে না হয় বেশি থেকে বেশি 20 মিনিট লাগবে, বা 10 মিনিট লাগবে, বা 15 মিনিট লাগবে, বা আধা ঘন্টা লাগবে। এই 20 থেকে 30 মিনিট সে নামাজ পড়তে রাজি হয় না, অথচ 3-4 ঘন্টা মোবাইল দেখতে রাজি হয়। কারণ মোবাইল দেখায় সে অভ্যস্ত হয়েছে, নামাজে সময় দেয় সে অভ্যস্ত হয় নাই। আপনি বলেন যে হুজুর আমি একটা সেজদা দিয়েছি আল্লাহর সামনে 1 ঘন্টা, ওই সেজদায় দোয়া করেছি, আধা ঘন্টা লেগেছে এক সেজদায়। হয়তো এখানে কারো জীবনে এরকম একবারও হয় নাই। আর সাহাবীগণ সেজদায় দিতেন, স্বয়ং আল্লাহর নবীর ব্যাপারে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়েছেন, আমরা পিছন থেকে মনে করেছি আল্লাহ রাসূল বোধহয় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আর বোধহয় মাথা উঠাবেন না। কাকে বলে নামাজের খুশু? কাকে বলে নামাজের খুশু? সাহাবীরা নামাজে দাঁড়াতেন, পাখি এসে গায়ের উপরে বসতো, মাথার উপরে বসতো, পাখি মনে করতে এটা একটা পিলার দাঁড়িয়েছে, একটা পিলার, এটা একটা গাছ, এটা কোনো মানুষ নয়, এত সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেন। কোমরিল্লাহি কনিতিন। খুশু কাকে বলে? আমাদের খুশু না আসার অনেকগুলো কারণ আছে। কিভাবে খুশু আসবে? নাম্বার 1 নম্বর খুশু আসবে আমরা যদি নামাজটাকে বুঝে পড়ি। নামাজ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। সব আপনি পারবেন না, কিন্তু নামাজের যে মূল সূরা ফাতিহা কি বলছেন, সুবহান রাব্বিয়াল আ'লা মানে কি, সুবহান রাব্বিয়াল আযীম মানে কি, আল্লাহু আকবার মানে কি, অন্তত এগুলো যদি আমরা বুঝে পড়ি, নামাজে আমাদের বিনয় নম্রতা থাকবে। 10 বছর 20 বছর নামাজ পড়ছেন, কিন্তু নামাজে কি বলছেন জীবনে কোনোদিন জানার চেষ্টা করেন নাই। এক হিন্দু মসজিদের পাশ দিয়া যায়, এক মুসল্লিকে ডাকছে, ভাই তোমাদের ইমাম সাহেব, তাকে দেখি যে তিনি প্রত্যেক নামাজে হামিদারে ডাকে, তো তোমগো বাড়ি হামিদার লগে হুজুরের কি সম্পর্ক? সামি আল্লাহু লিমান হামিদা, হুজুরে খালি হামিদারে বলে, ঘটনা কি? এখন যারে বলে সেও তো চিন্তা করে আসলে তো ঠিক, আমগো হুজুরে খালি হামিদা হামিদা করে খা। হুজুর ইমাম সাহেবের লগে দেখা করতে হুজুরে দিকে আসেন, আজকের পর থেকে নিয়ম চেঞ্জ। কি চেঞ্জ? যেই দিন যেই বাড়িতে দাওয়াত খাবেন খালি কি হামিদা রানী ভাত খাওয়াই, আমরা তো খাওয়াই। আর যেই দিন যেই বাড়িতে খাবেন সেই দিন সেই বাড়িওয়ালার নাম নিবেন, সামি আল্লাহু লিমান আয়েশা গো বাড়িতে খাইলে সামি আল্লাহু লিমান আয়েশা, খাদিজা গো বাড়িতে খাইলে সামি আল্লাহু লিমান খাদিজা। হামিদ এটা চলবে না। হুজুর বলল, ভাই হামিদ এটা কারো নাম না, সামিয়া মানে শুনেছেন, আল্লাহ মানে আল্লাহ, লিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, তাহলে সামি আল্লাহু লিমান হামিদার অর্থ বুঝি না শতকরা 98-99% মুসলমান আছে। আপনার নামাজে মনে আসবে কি করে? সৌদি আরবে গেলে দেখবেন, আল্লাহ তৌফিক দান করুন, হজ উমরায় যদি যান তো দেখবেন
ইমাম সাহেব যখন বিশেষ করে ফজর মাগরিব এশা পড়ায়, ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, মুসল্লি কাঁদে, কান্নার রোল পড়ে যায়, কারণ তারা নামাজটা বুঝে পড়ে। নামাজে যা বলছে মালিক ইয়াউমিদ্দিন বলার সাথে সাথে কান্নার রোল শুরু হয়ে যায়। আমার মনে আছে গত রমাজানে নামাজ পড়ছিলাম, সুদাইসির পিছনে কি কান্না, আল্লাহু আকবার। তার তেলাওয়াত যেমন মধুর, পুরো কাবার প্রান্তরে কান্নার একটা রোল পড়ে গেল। মালিক ইয়াউমিদ্দিন বলতেই কান্না শুরু। মালিক ইয়াউমিদ্দিন বললে কিসের কান্নার কি আছে? জীবনে কোনোদিন ভেবেছেন মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিনের মালিক আল্লাহ? আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে বিচার দিতে হবে, কথা মনে করতেই তো কলিজা ফেটে যাওয়ার কথা। কিভাবে জবাব দিব, কিভাবে জবাব দিব? জীবনে নামাজটা যদি বুঝে পড়তে পারতাম তাহলে অবশ্যই জীবন চেঞ্জ হয়ে যেত। নামাজে খুশু, নামাজের মাধ্যমে সফলতা। আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন সেই নামাজটা হতে হবে খুশুওয়ালা নামাজ, নামাজটা হতে হবে মনোযোগওয়ালা নামাজ। নামাজে মনোযোগ তখনই আসবে যখন নামাজটা বুঝে পড়বেন। নাম্বার দুই নাম্বার হচ্ছে প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করবেন। প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করবেন। এমন বহু মানুষ এশারের নামাজ পড়েছে, ফজর পড়ার সুযোগ হয় নেই। ফজর পড়েছে তো জোহর পড়ার সুযোগ হয় নেই। জোহর পড়েছে তো আসর পড়ার সুযোগ হয় নেই। আসর পড়েছে তো মাগরিব পড়ার সুযোগ হয় নেই। মাগরিব পড়েছে তো এশা পড়ার সুযোগ হয় নাই। এক ওয়াক্তের নামাজ পড়ে মনে করতে হবে যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। একদিন আপনি এইভাবে নামাজ পড়ে দেখেন, আপনার অন্য দিনের নামাজের মাঝে আর এই নামাজের মাঝে আকাশ জমিন পার্থক্য হবে। প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে। হুজুর নামাজই পড়ি না, আপনি এগুলো ওয়াজ করেন। আমি কিছুদিন আগে এখানে এসেছিলাম মনে হয় মাহফিলের পাশে, সেখানেও বলেছি। এক মুসলিম আমাকে বলছে, হুজুর আমার কাছে এর চেয়ে ইসলাম গ্রহণ করার পরে লজ্জাজনক বিষয় আর আমার কাছে কিছু লাগে না। খুব আমার লজ্জা লাগে, মাহফিলে গেলে আমার লজ্জা লাগে, মসজিদে ওয়াজ শুনতে গেলে হুজুর লজ্জা লাগে। আমি বললাম কেন? বলছি হুজুর মুসলমানদেরকে নামাজের জন্য ওয়াজ করা লাগে, এর চেয়ে লজ্জার বিষয় কি আছে? তুমি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করো, তুমি আল্লাহর গোলাম, আল্লাহকে যেহেতু বিশ্বাস করো, যেই আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দয়া করে বাঁচিয়ে রেখেছেন সে আল্লাহর জন্য যদি সেজদা না দাও তাহলে তোমার মতো নিমখারাম কে হতে পারে? তোমার মতো নোয়াখালীর একটা বাস চলে, বাসের পিছনে লেখা আছে নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। এই দুনিয়ার সবচেয়ে বড় কাজ হলো নামাজ, নামাজের চেয়ে বড় কোনো কাজ নাই। আমি এক চাচারে ডেকে নামাজের জন্য বললাম, চাচা চলেন নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে যাই। তো চাচা আমাকে বলতেছে, ভাতিজা তুমি যাও, আমার কাম আছে। তাই বললাম এটা কি আকাম? আপনার কাম আছে মানে তাহলে নামাজ কি কাম না? একজন মুসলমানের জন্য নামাজের চেয়ে বড় কোনো কাম হতে পারে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়তে হবে, এর মানে এটাকে ওয়াজ করে বোঝাতে হবে। মুসলিম বলছে যে এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। অনেক মুসলমান আছে দাবিতে মুসলমান, জীবনে কোনোদিন নামাজ পড়তে যায় না। এক গরুওয়ালার হাতের গরু ছুটে মসজিদে ঢুকেছে। তো মুসল্লিরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, কার গরু আজকে খবর আছে নিয়ে আসো। কতক্ষণ পর গরুওয়ালা আসছে, গরুওয়ালা জিজ্ঞেস করেই মিয়া তোমার গরু মসজিদে ঢুকছে, তুমি কইছিলা, তুমি থাকোটা কই? হ্যাঁ তোমার গরু মসজিদে ঢুকে ধমক দিচ্ছে। গরুওয়ালা বলতেছে, ভাই এত রাগ করেন কেন? আল্লাহ গরুরে বুঝ জ্ঞান কিছু দেয় নাই, এই জন্য গরু না বুঝে মসজিদে ঢুকছে। আমারে আল্লাহ বুঝ জ্ঞান দিছে, আমারে কোনোদিন মসজিদে দেখছেন আমার কোনোদিন জীবনে মসজিদে? তাহলে গরুর চেয়েও বুঝ আরো ভালো না খারাপ? গরুর যে বুঝ আছে ওর বুঝ তাও নাই। দেশে দায়িত্বশীল বাড়তে হবে। আমার এক দাদার কথা শুনলাম, উনি প্রত্যেক জুমার নামাজের পরে এরকম লিস্টি নিয়ে দাঁড়িয়ে যেতেন। মসজিদের সভাপতি কাকে বলে, এলাকার মাতবর ক্ষমতাসীন কাকে বলে? খালি ক্ষমতাসীন মানে বিচার করতে গিয়ে এই পক্ষ থেকে কিছু খাবেন, ওই পক্ষ থেকে কিছু খাবেন, এর নাম বিচারপতি? প্রিয় ভাই আমার, লিস্টি নিয়ে দাঁড়িয়ে যেতেন। নামাজ শেষ করার পরে কয়জনা মুসল্লি হয়েছে মসজিদে? দেখলো মসজিদে মুসল্লি হয়েছে 50 জন। এলাকায় পুরুষ আছে কতজন? কথার কথা, এলাকায় পুরুষ আছে 100 জন। 50 জন এসেছে, বাকি 50 জন আসে নাই। কারণটা কি? কেন আসে নাই? কারণটা কি? হাদিস অনুযায়ী যারা আপনার হচ্ছে মসজিদে আসবে না বা নামাজ পড়বে না, নামাজ পড়তে দেখা যাবে না, তারা অসুস্থ, আর না হয় মারা গেছে। তাহলে মারা গেলে জানাজার ব্যবস্থা করতে হবে, আর অসুস্থ হলে দেখতে হবে, ঠিক কিনা? আপনারা অন্তত ধমক দিতে না পারেন, এই চালাকি তো করতে পারেন। যে নামাজ পড়তে না যাবে ওই ওয়াক্তের নামাজ শেষ করে তার বাড়িতে যাবেন। কি হয়েছে? আমরা নিয়ত করছি যে নামাজ পড়তে না যাবে সে হয়তো অসুস্থ, তাকে আমরা দেখতে আসবো, আর দেখতে আসলে আমাদেরকে খাওয়াইতে হবে। হয় নামাজ পড়তে যাইতে হবে, আর না হলে তার বাড়িতে আমাদের দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এইভাবে কয়েকদিন গিয়ে যদি মুসল্লিরা বাড়িতে উঠে, ওই বেড়া তো নামাজ পড়তে আসবে, বাচ্চা যেটা কোলে আছে ওইটারও নিয়ে আসবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার দাদা বলতেন যে
এই মসজিদে আমরা 50 জন আসছে, বাকি 50 জন আসে নাই। চলেন আমরা মসজিদের কমিটির লোক যারা আছে তার বাড়িতে যাই। যাওয়ার পরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মসজিদে যান নাই, কারণটা কি? বলছে দেখেন আমার একটু কাজ ছিল, ব্যস্ততায় ছিলাম, এই জন্য মসজিদে যাওয়ার সময় পাই না। বলছে শোনো, ক্ষমতা কাকে বলে দেখেন। বলছে শোনো, যদি আমাদের সমাজে থাকতে হয় তাহলে নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ো আমাদের সমাজ থেকে তোমার নাম কেটে দিব, কারণ নামাজ না পড়লে সে মুসলমান থাকতে পারে না। আমাদের সমাজে যদি থাকতে হয় নামাজ পড়তে হবে, অন্যথায় তোমার মারা গেলে তোমার কাফন তাফন আর জানাজায় আমরা হাজির হব না। ঠিক কিনা? মসজিদের ইমাম আর খতিবরা যদি দায়িত্ব নেয়, বেনামাজির জানাজা হবে না। সব মুসলমান একদিনে সোজা হয়ে যাবে, একদিনে সারা বাংলাদেশ একদিনে পাল্টে যাবে। দায়িত্বশীলের বড় অভাব। প্রিয় ভাইয়ের আবার, নামাজ না পড়লে সে মুসলমান থাকে কি করে? নামাজ তো পড়তেই হবে, পাশাপাশি নামাজটা বিনয়ের সাথে পড়ার চেষ্টা করতে হবে। আমরা বিনয় নম্র কেন হতে পারি না? এর 1 নাম্বার কারণ নামাজটা আমরা বুঝি না। নামাজ আমাদের খুশু কেন আসে না? 1 নাম্বার কারণ আমরা নামাজটা বুঝি না। 2 নাম্বার কারণ হলো নামাজটাকে যদি আমরা জীবনের শেষ নামাজ মনে করতে পারি তাহলে সেই নামাজ আর অন্য নামাজের মাঝে অনেক পার্থক্য হবে। 3 নাম্বার পয়েন্ট হলো নামাজে যখন আপনি দাঁড়াবেন আপনি মনে করবেন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহর সামনে আল্লাহ আপনাকে দেখছেন। প্রিয় ভাইয়ের আমার, অনেকে আমাকে জিজ্ঞেস করে হুজুর আমি যদি নামাজ পড়তে যাই, এদিকে তাকান, যুবকরা অনেক সময় বলে হুজুর আমি যদি এই মানে ময়লা যুক্ত কাপড় চোপড় পরে নামাজ পড়তে যাই, আমি যদি স্কিন প্যান্ট পরে নামাজ পড়তে যাই, আমি যদি হাফ শার্ট অথবা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তে যাই, নামাজ হবে কিনা? অনেক প্রশ্ন এরকম আসে। এর উত্তর হচ্ছে নামাজ হবে। একেবারে শুধু পরনের কাপড় আছে, গায়ে গেঞ্জি নেই, তাও নামাজ পড়লে নামাজ হবে। পোশাক যেটাই পরেন পবিত্র হলেই নামাজ হবে। কিন্তু আমি বলতে চাই পাশাপাশি নামাজ হবে সত্য, আপনি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে দাঁড়াবেন, দেখা করবেন, যেই সেই পোশাকে যাবেন, যাওয়ার সময় সুন্দর উত্তম পোশাকটাই পরে যাবেন, যেই পোশাকটা তিনি পছন্দ করবেন সেই পোশাক পরেই আপনি তার সামনে দাঁড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাকটা গ্রহণ করো। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন সুন্দর পোশাক পরে দাঁড়ানোর চেষ্টা করবেন। নামাজে যখন দাঁড়িয়েছেন মনে করবেন আপনার রব আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার মালিক আপনার দিকে তাকিয়ে আছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই কথা আপনার মনে আসবে, আপনার নামাজের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সফলতা ওই ব্যক্তিদের জন্যই রয়েছে, ওই মুমিনরাই সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মাঝে বিনয় নম্র বা নামাজে যাদের খুশু রয়েছে। সন্তানদেরকে মাঝে মাঝে অভ্যস্ত করবেন, বাবা তোমাকে বেড়াতে নিয়ে যাব, তোমাকে ঘুরতে নিয়ে যাব, তোমাকে এই জিনিসটা খাওয়াবো, তবে 2 রাকাত নামাজ পড়তে হবে, একেবারে লম্বা সময় দিয়ে একটা সিজদা দিতে হবে, 10 মিনিট সময় লাগিয়ে সিজদার দোয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা খালি 3 বার 5 বার 7 বার বলা যাবে, এর বাইরে বলা যাবে না, এটা ঠিক নয়। সুবহান রাব্বিয়াল আলা যেমন বলা যাবে, আপনি এমনি নফল নামাজে হাদিসে বর্ণিত বা কোরআনে বর্ণিত অন্য দোয়া বারবার 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 আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ ছাড়াও এমনিও সিজদা দিয়ে সন্তানকে অভ্যস্ত করা উচিত। মোবাইলে যেমন অভ্যস্ত করেছেন, তাকে খেলা দেখায় অভ্যস্ত করেছেন, খেলতে অভ্যস্ত করেছেন, সবচেয়ে বেশি নামাজে তাকে অভ্যস্ত করা উচিত। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া এবং আখিরাতের সফলতা হচ্ছে নেক আমলের মাধ্যমে নামাজের মধ্যে নামাজটাকে খুজুওয়ালা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, দুনিয়ার সফলতা পেতে চাও অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখো। অনর্থক কাজ কাকে বলে? গেমস খেলা একটা অনর্থক কাজ, খেলা দেখা একটা অনর্থক কাজ, খেলতে গিয়ে সময় নষ্ট করা একটা অনর্থক কাজ। হ্যাঁ, শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে আপনি খেলতে পারেন। আমাদের যুবকরা অধিকাংশ সময় নষ্ট করে মোবাইলের মাধ্যমে। এই সমস্ত সময় অন্যায় কাজে নষ্ট না করে ভালো কাজে, দ্বীনি কাজে সময় ব্যয় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এটা একটা মাহফিলের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এখানে অনেক গরিব অসহায় ছাত্র ছাত্রী রয়েছে। আপনারা আমাকে 5 মিনিট সময় দিবেন। দান করতে হবে বিষয় এরকম না, হয়তো বুঝছেন যেখানে কালেকশন করবে। কালেকশনের আগে আমি একটু কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? ভাই যারা দাঁড়িয়েছেন একটু বসেন, 5-7 মিনিট আমি শেষ করে দিব। আমি তো আগেই বলেছি আমি কথা খুব বেশি বলবো না। এদিকে তাকান, শেষ পয়েন্ট, একদম শেষ পয়েন্ট। এরপরে আগামী বছর আমি মাহফিলে আসতে পারবো কিনা, মাহফিল হবে কিনা, অন্য বক্তা আসবে কিনা, কোনো গ্যারান্টি নেই। শেষ এই কথাটা আপনার মনে রাখবেন। আত্মারিকি পত্তারিক কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ডাকবেন, ডেকে স্পেশাল প্রশ্ন করবেন, মাজা আমিলতা ফিয়া, বান্দা বলো আমি আল্লাহর জন্য কি করেছো। আমি প্রায় মাহফিলের কথাটা বলি, প্রায় দিন আমি নিজেকে এই প্রশ্ন করি। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আমাকে প্রশ্ন করি। একজন আলেমের ব্যাপারে শুনেছি, তিনি তার এক খাদেম রেখেছেন, আর খাদেমকে বলে দিয়েছেন যে তোমার প্রতিদিনের কাজ হলো
শুধু আমাকে স্মরণ করে দিবা, স্যার আপনি মরবেন, স্যার আপনাকে মরতে হবে, স্যার আপনার মরণ হবে, স্যার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমার শুধু কাজ হলো আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা স্মরণ করিয়ে দেয়া। প্রতি প্রায় রাতে আমি ঘুমানোর সময় আমি আমাকে বলি, আর যুবক ভাই আমি আপনাকে বলছি, বাবা আপনাকে বলছি, আপনিও আপনাকে প্রশ্নটা করবেন। আল্লাহ তাআলা যেই প্রশ্ন করবেন, মাজা আমিলতা ফিয়া, বান্দা বলো আমার জন্য কি করেছো? আপনি বলবেন হুজুর অনেক করেছি। কি? মসজিদে মাঝে মাঝে টাকা দিই, দান করি, তারপরে নামাজ পড়ি, মানে রোজা রাখি, হজ করছি, উমরা করেছি। যা কিছু করেছেন মনে রাখবেন এগুলো তো অন্যরাও করেছে। স্পেশাল আল্লাহর জন্য কি করেছেন, আল্লাহর জন্য কিভাবে করতে হয় তার একটা দৃষ্টান্ত দেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর জন্য দান করো, দান করার জন্য আদেশ করলেন। দান করার জন্য আদেশ করার পরে যে যা পেরেছে, কেউ সম্পদের 5 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পত্তির অর্ধেক নিয়ে এসে আল্লাহ রসুলকে দিলেন, আল্লাহর জন্য দান করলেন। পুরো সম্পত্তির অর্ধেক দান করে দিয়েছেন। 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 1 লাখ 2 লাখ 1-2 হাজার টাকা নয়, বরং সমস্ত সম্পত্তির অর্ধেক দান করে দিয়েছেন। সব সাহাবেরা মিলে দাঁড়িয়ে আছে। অনেকে ভেবেছেন যে এইবার বোধহয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের দিকে এগিয়ে যাবেন। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সবাই এবার তাকিয়ে থাকলেন যে আবু বকর কি পরিমাণ দান করে একটু খবর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের অনেক দান দেখে বললেন, আবু বকর মা আবকাইতা লি আহলিক, আবু বকর এত সম্পদ নিয়ে আসলা, তো পরিবারের জন্য কতটুকু রেখে বাকি কতটুকু নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য নিয়ে এসেছি। আল্লাহু আকবার। মানে আমি পরিবারের কাছে আল্লাহ তার রাসূলকে রেখেছি, আর কোনো সম্পদ আমার বাসায় নাই, আর সমস্ত সম্পদ আল্লাহর জন্য দান করে দিয়েছি। কিভাবে আল্লাহর জন্য দান করতে হয়, আল্লাহর জন্য যে কিভাবে করতে হয় তার বাস্তবতা আপনাকে বোঝাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এতিম সাহাবী গেলেন, এতিম গিয়ে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে আবু লুবাবার একটা খেজুর গাছ আছে, ওই গাছটা আমার খুব দরকার, আপনি যদি একটু আবু লুবাবাকে বলে সেই গাছটা নেয়ার ব্যবস্থা করতেন আমি খুব উপকৃত হতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের আবদার কখনো ফেলতে পারতেন না। তিনি আবু লুবাবাকে ডাকলেন, ডেকে বললেন, তোমার এই খেজুর গাছটা তার কাছে বিক্রি করো, এতিম তার কাছে বিক্রি করো, কত লাগবে বলো, অর্থের ব্যবস্থা করে দেই। আবু লুবাবা বলছে, কুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বলেছি লা আবিও, আমি এটা কিছুতেই বিক্রি করব না। অনেক বুঝালেন, বিক্রি করতে রাজি হয়নি, সে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রস্তাব দিলেন, আবু লুবাবা প্রস্তাবকে অস্বীকার করে চলে যাচ্ছেন। আবু দাহদা পাশে থেকে শুনেছেন, এক সাহাবী আবু দাহদা, তিনি ইনশাআল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর গাছটা নিয়ে আবু লুবাবাকে দিতে, আপনি খেজুর গাছটা আবু লুবাবা থেকে নিতে চেয়েছেন আর এতিমকে দিতে চেয়েছেন, আবু লুবাবাকে আপনি সুসংবাদও দিয়েছেন, যদি তুমি দাও তাহলে তোমার জন্য জান্নাতের মেহমানদারি থাকবে, জান্নাতি খেজুর গাছের ব্যবস্থা থাকবে। কিন্তু আবু লুবাবা রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যে কোনো প্রকারে এই খেজুর গাছটা যদি আবু লুবাবা থেকে নিয়ে এতিমকে দিতে পারি, তাহলে বলেন আমার জন্য জান্নাতের সেই জান্নাতি খেজুর গাছের সুসংবাদ থাকবে কিনা। আল্লাহ নবী বলেন, তুমি যদি পারো তোমার জন্য থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু দাহদা এক দৌড়ে চলে গেলেন আবু লুবাবার পিছনে পিছনে তার বাড়িতে গিয়ে তাকে ধরে বলছে, ভাই আমি তোমার কাছে একটা আবদার, তোমার কত টাকা লাগবে বলো, আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যা চাও আমি তাই দিব, শুধুমাত্র খেজুর গাছটা চাই। তবে ভাই গাছটা আমার জন্য নয়, আমি কিনে এতিমকে দিতে চাই, এর বিনিময়ে জান্নাতের মেহমানদারি দিতে চাই, বলো কত লাগবে। আবু লুবাবা বলছে, আমি তো বলেছি আমি বিক্রি করব না, টাকা দিয়ে আমাকে লোভ দেখিয়ে লাভ নেই। আবু দাহদা চিন্তা করলেন, আসলে তার টাকার লোভ নাই, গাছের লোভ আছে। এক এক মানুষের এক এক লোভ। কিছু মানুষ আছে না খেয়ে মরে যাবে, কিন্তু নিজের এক ডিসিম জায়গা বিক্রি করবে না, বরং না খেয়ে খেয়ে টাকা জমিয়ে জমিয়ে খালি জায়গার জায়গা কিনবে, এটা হলো জায়গার লোভ। কিছু মানুষের আছে গাছের লোভ, কিছু মানুষের আছে অর্থের লোভ, কিছু মানুষের আছে সম্পদের লোভ, কিছু মানুষের আছে নারীর লোভ, কিছু মানুষের আছে ক্ষমতার লোভ, এক একজন এক এক লোভ। আবু দাহদা চিন্তা করলেন, আবু লুবাবার হলো গাছের লোভ। ঠিক আছে আবু লুবাবা, শোনো, তুমি তো টাকা দিয়াতে রাজি হবে না। আচ্ছা, মদিনার বুস্তানু আবি দাহদা, মদিনার সবচেয়ে প্রসিদ্ধ সেই খেজুর বাগান চিনো? বলে হ্যাঁ চিনি তো। বলছে সেই বাগানের মালিক হলাম আমি। তো বলছে এই পুরো বাগানের সমস্ত গাছ যদি তোমাকে দেই, পুরো বাগান তোমাকে দেই, মাটি সহ একটা ঘর বানিয়েছি, ঘর সহ যদি তোমাকে দেই, বলো তুমি আমাকে এর বিনিময়ে একটা গাছ দিবে কিনা। কি বলো আবু দাহদা,
একটা মাত্র গাছের জন্য সমস্ত বাগান, পুরো বাগান, গাছ, খেজুর, মাটি, আবার ঘর সহ দিবে, কেন রাজি হব না? রাজি যদি হয়ে থাকো চুক্তি করো। চুক্তি হয়ে গেল। চুক্তিপত্র নিয়ে আল্লাহ রসুলকে গিয়ে বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি বলেছেন কিনে দিতে পারলে আমি জান্নাতের মেহমানদারি পাবো। ইয়া রসুল আল্লাহ, আমি কিনেছি। আবু দাদা, কি করে কিনেছো? ইয়া রসুল আল্লাহ, ওই একটা গাছ এতিমের জন্য কিনতে গিয়ে আমার সমস্ত বাগান, ঘর, মাটি সব দিয়ে দিয়েছি। বলেন আমার জন্য জান্নাতের ওই খেজুর গাছ থাকবে কিনা? আবু দাদা, তোমার জন্য শুধু জান্নাতের খেজুর গাছ নয়, জান্নাতের মেহমানদারির ব্যবস্থাও থাকবে। আল্লাহু আকবার। এক দৌড়ে চলে গেলেন বাড়িতে। বাগানে গিয়ে বলেন, বিবি তাড়াতাড়ি ঘর থেকে বের হও, যা আছে সব নিয়ে বের হও। স্বামী, কি বলেন সব নিয়ে কোথায় যাব? বিবি, যাওয়ার ব্যবস্থা এক জায়গায় হবে, সব ছেড়ে বের হয়ে যাও। কেন স্বামী, কি হয়েছে? বিবি, বাগান বিক্রি করে দিয়েছি। তাই নাকি? এত সুন্দর বাগান কেউ বিক্রি করে? বিবি, বিক্রি করে দিয়েছি, চওড়া দামে বিক্রি করেছি তো। ঘর সব বিক্রি করেছি, মাটি সব বিক্রি করেছি। স্বামী, কত দামে বিক্রি করেছেন? বিবি, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দামে বিক্রি করেছি। স্বামী, বলেন না কত দামে বিক্রি করেছেন? বিবি, মন খারাপ করবে না তো? না না, বলেন স্বামী। বিবি, আল্লাহর নবী বলেছেন একটা গাছ কিনে এতিমকে দিলে জান্নাতের মেহমানদারি পাওয়া যাবে। ওই জান্নাতের আশায় একটা গাছ কিনতে গিয়ে পুরো বাগান, পুরো ঘর, পুরো মাটি সব দিয়ে দিয়েছি ওই জান্নাতের আশায়। বিবি, তুমি কি রাগ করেছো? বিবি বলছেন, রবি হাল বাই ও। আর স্বামী, রাগ করবো কেন? আপনি যেই দামে বিক্রি করেছেন পৃথিবীর কেউ সেই দাম দিতে পারবে না। আরে দুনিয়া দিয়ে কি হবে? ওই জান্নাতটাই তো লাগবে। আল্লাহু আকবার। তাকে বলে আল্লাহর জন্য করা। প্রিয় ভাই আমার, শীতকাল চলছে, আপনার ঘরে বিদেশি কম্বল আছে, বিদেশি কম্বল আপনার ছেলে পাঠিয়েছে, নিজে টাকা দিয়ে কিনেছেন। জীবনে একদিনও কখনো চিন্তা করেন নেই এতিমখানায় এতিম ছাত্রগুলো কিভাবে থাকে, এগুলো খায় কিভাবে। আপনার ঘরে খাওয়ার সময় কয়েক পদের তরকারি, মানে কয়েক পদের তরকারি থাকে, মাশাআল্লাহ, 1-2 পদের তরকারি আপনার পেট ভরে না। কিন্তু এতিমখানায়, মাদ্রাসায় ছাত্রগুলো কি খাচ্ছে, কি গায়ে দিচ্ছে, কখনো আপনার চিন্তায় আসে না। আমার মাদ্রাসার কথা আমার মনে আছে, কয়েক বছর আগে 2 ছাত্র একসাথে এসেছে, হুজুর আপনার মাদ্রাসার যেই খরচ, এটা আসলে আমার বাবা বহন করতে পারবে না, কিছু দিতে পারবে। আমরা 2 জনে মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা 2 জনে মিলে একজনের খাবার খাবো আর একজনের খরচটা দিব। হুজুর 2 জনে মিলে একজনের খাবার খেতে চাই। আমি চোখের পানি ছেড়ে দিলাম যে অভাব কাকে বলে। আপনার তো কয়েক পদের তরকারি ছাড়া আপনার পেটের ভাত হজম হয় না। এমন বহু এতিমখানা, এমন বহু মাদ্রাসা আছে 2 জনে মিলে একটা কম্বল গায়ে দেয়, এক জোড়া জুতা 2 জনে মিলে পায়ে দেয়, একজনের খাবার 2 জন 3 জনে মিলে তারপরে ভাগ করে খায়, ঠিক কিনা? বহু আছে, বহু। আমার ছাত্র জীবনে পড়ে আছে। রশিদিয়া মাদ্রাসা নাম শুনছেন না? জামিয়া রশিদিয়া, আমিও সেখানে পড়েছি। মাদ্রাসায় বহু ছাত্র এমন আমার ছাত্র জীবনে দেখেছি 2 জন 3 জনে মিলে একজনের খাবার, 2 জন 3 জনে মিলে। এমনও আছে যে মানে সপ্তাহে 2 দিন কাজ করে, মাটি কাটে, এমনও আছে, রিক্সা চালায়, এমনও আছে। এরপরে সপ্তাহে 2 দিন যা ইনকাম করে সেই টাকা দিয়ে বাকি সময়গুলো পড়ে। আর আমরা টাকা উড়াই। আমার এই বাচ্চাদের জন্য মাঝে মাঝে আগে খেলনা কিনে নিতাম, বিভিন্ন খেলনা আছে না, যে গাড়ি টাড়ি, এগুলো। একদিন বাসায় নেওয়ার পরে মানে প্রচন্ড রাম্মা প্রচন্ড রাগ করলো। যাই হোক, ঘরের কথা তারপরে বোঝার জন্য বলছি, প্রচন্ড রাগ করলো। তো রাগ করার কি আছে, বাচ্চাদেরকে খেলার জন্য মাঝে মাঝে খেলনা দিব, অসুবিধা কি? তখন ও বললো আমাকে যে তুমি তো খেলনা দিয়েছো, এই খেলনার 400-500 টাকা এখানে না দিয়া যদি মাদ্রাসা বা এতিমখানা বা গরিব মিসকিনকে দিতা, তার একদিনের খাবারের ব্যবস্থা অন্তত হতো, 2-4 দিনের খাবারের ব্যবস্থা হতো। খেলবে তো এই খেলা দিয়ে কি হবে, 2-4 দিন পরে এমনি শেষ হয়ে যাবে। খেলনার পিছনে না দিয়ে বাচ্চাদের সাথে গল্প গুজব করে আমরা এমনি খেলবো, কিন্তু টাকা নষ্ট করার দরকার নাই। কিন্তু আমরা কি জীবনে কোনোদিন এরকম ভেবেছি? কখনোই ভাবি নাই। কত ভাবে টাকা নষ্ট করছি আমাদের এই তরুণ যুবকেরা। এমবি কিনে টিকটক, ফেসবুক, ইউটিউব, যেভাবে পারে টাকা উড়াচ্ছে। টাকা কত ভাবে যে টাকা উড়াচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ফিমা আনফাকাহু। শোনো, কিয়ামতের মাঠে লা তাজুলু কদাম আবদিন হাত্তা ইউসাল আন উমরিহি ফিমা আফনাহু। কিয়ামতের মাঠে কেউ এক চুল পরিমাণ নড়াতে পারবে না। কোথা থেকে আয় করেছেন আর কোথায় ব্যয় করেছেন হিসাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ কেউ পা নাড়াতে পারবেন না। কাজেই কিয়ামতের মাঠে আল্লাহকে যেন বলতে পারেন, রব কিচ্ছু করতে পারি নেই, কিন্তু একটা এতিমখানায় কিছু কম্বল কিনে দিয়েছি, কিছু খাবারের ব্যবস্থা করেছি, 2-4 জন ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিয়েছি। একটা ছাত্রের দায়িত্ব যদি আপনি নেন, এই ছাত্রটা যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন নামাজ পড়বে, যতদিন ইবাদত করবে, সে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি দায়িত্ব নেওয়ার কারণে আপনি সেই পরিমাণ সওয়াব পাবেন। নিজের ছেলে 2-3টা আছে, সাথে 2-3 জন এতিমকে আপনি অ্যাড করেন, একজন এতিমের দায়িত্ব নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি
কোনো বিধবা নারীর দায়িত্ব নেয় অথবা কোনো একজন এতিম বা মিসকিনের দায়িত্ব নেয়, এই এতিম মিসকিনের দায়িত্ব যদি নেয়, কাকাইমিল লাইল, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়লে, সারা দিন ধরে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, একজন এতিম মিসকিনের দায়িত্ব নিলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে।